আগে তোকে মদিনা থেকে যে খেজুর আনছি ওটা দিয়ে নেই, এটা খা, একদম ডিরেক্ট মক্কা থেকে আনছি, এখনো কাঁচা আছে, পাকে নাই। ধর, এটা তুই খাবি, বুঝছো? আর কি তুই দেহি ইয়ে হয়ে গেছো, বুড়ো হয়ে গেছো, হ্যাঁ? বুঝলাম না, তুই আমার আগা থেকে মাথা পর্যন্ত কি দেখতে আসছো? মোর কি রূপ জ্বালাইছে? তুমি মুখে বগা না? হ্যাঁ রে বেটা, ওইসব বগার দিন কি এখন আর আছে? হ্যাঁ, আমি হচ্ছে এখন জামান, বিদেশে থাকি, সৌদি, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, তুই যা যা, তোর লগে রাতে সোই হান্দাইছো কি? হ্যাঁ রে বেটা, এইসব চশমা তোর বাপ দাদা 14 গোষ্ঠী দেখছে, তুই দাম জানো এর দাম কত? হ্যাঁ, $200। সুবহানাল্লাহ। পায়ে হিনছো কি? হ্যাঁ, পায়ে যে জুতা পরছি $500 দাম, এই তুই বুঝবি না, তোর বাপ দাদা 14 গোষ্ঠী এই কেউ এইসব জুতা, এইসব চশমা, এইসব ড্রেস পরে নাই, এই সব সৌদি আরবের বড় লোকেরা পরে। যা যা যা, তোর লগে রাত্রে দেখা করবো অনেক, ঠিক আছে? যা, তোদের সাথে কথা বলতো আমার রুচিতে বাঁচতে আছে, তোদের চেহারাই দেখবো। আম্মু 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 আম্মা আব্বু আম্মা ওয়াল্লাহ আমার বাজান আইছে আব্বা ও মা, আসো কেমন? আজি ভালো কতদিন পরে তোরে দেখলাম বাপ। হ্যাঁ, কেমন আছিস তুই? আছি আম্মা, ভালো আছি। হ্যাঁ? কিন্তু আম্মা, তুমি তো কেমন জানি শুকাই গেছো, হ্যাঁ, বৃদ্ধ হয়ে গেছো। কি হে বাজান, আব্বু আসো কেমন? আব্বু, আরে বাজান তুই কোন আইলি রে বাজান? ওরে আব্বু, হায় হে বাজান রে, এই তোরে কত দিন ধরে দেই না রে বাজান। তুই কেমন আছিস বাজান? আব্বু আমি অনেক ভালো আছি আব্বু। আব্বা। আব্বু কি আব্বা, আপনি দিন দিন জোয়ান হইতেছেন আর আম্মা বৃদ্ধ হইতেছে, ঘটনা কি? ইয়া কি কয়? ওয়াল্লাহ আব্বা তুই তো কি কস? এই শুনো, আমার পোলা আইছে, তুমি তাড়াতাড়ি যাও, বাজারে যাও। শোনো, বেশি করে মাংস আনবা, আচ্ছা। আর ছোট মাছ আনবা, Okay. শাক আনবা। আমার সারা বিদেশে তাহে কতদিন শাক খায় না। যাও যাও, বাজারে যাও। আচ্ছা যাও, তোমরা ঘরে যাও, আমি বাজার লই যাও, আই। যাও, যাও। আব্বা তুই তো কেমন সহায় গেছিস গা, না খায় থাকস। আমি তো দেখি না তুই বিদেশে কি খাস না খাস। আর এই মুখটা সহায় কেমন হয়ে গেছে আমার বাজানে। ওরে আম্মা, আমি সৌদিতে যে পরিমাণ খাবার খাই আম্মা, তোমরা এসব খাবার এখনো দেখোই নাই। আম্মা তুমি এসব নিয়ে কোনো টেনশন করো না, আমি বিমানের যে পরিমাণ জামের মধ্যে আসলাম, খুব টায়ার্ড, 5 ঘন্টা বিমান জার্নি করছি। আচ্ছা আম্মা, আমার ছোট ভাই তেঁতুল কোথায়? ও তেঁতুল, এই তেঁতুল তো এখানে আসলো। বাজান তেঁতুল দেহায়া কে আইছে? তোর ভাইজান আইছে, তাড়াতাড়ি আ। এবারে আসো কেমন? জি ভাই, ভালো আছি। কেমন আছো ভাই? আসি ভালো। তুই দেখি দাড়ি রাখছো, সুন্দর হয়ে গেছো। এইটা কি কম ইয়া ভাই, এই তো একটা স্টাইল, বুঝো না? গ্রামের একটা শিক্ষিত একটা স্মার্ট পোলা আমি। হ্যাঁ, তোর লেগে অনেক সুন্দর সুন্দর শার্ট আনছি, প্যান্ট আনছি, খেজুর আনছি, চকলেট আনছি। আচ্ছা আচ্ছা, ওইসে ওইসে জানতে সানতে পরে ও না গড়িয়া দাঁড়া দাঁড়া কথা বলতো না, আগ ভিতরে তোর ভাইজান লইয়া। আমি এই কি, হ্যাঁ, কাঁড়াল পাকছে, এই পাকলে খামু। কি সুন্দর সুন্দর কাঁড়াল ধরছে। কি এদি গরুর গোবর? আমার খোদা টইলি তো পাড়াতে ছিলাম, হ্যাঁ, মগো সৌদি আরবে ইয়ে আছে, এজন্যই আমি এই দেশে আসতে চাই না। এসব কি বুঝলাম না। এটা পিন্টু না? এ পিন্টু, এবারে এদিকে আয়। এবারে কাইফ হালুকা ইয়াল সালবাল হাবিবি। তুই বগা না? আরে দোস্ত, তুই তো বগাই। আরে দোস্ত কেমন আছো? কেমন আছো? আছি ভালো। তো তুই সৌদি আইলি কবে? আসছি। আচ্ছা তোর সাথে কথা আছে। এ বেটা, এ তোরা পাইছো কি? হ্যাঁ, তোরা এই ছোটবেলার থেকে মোরে বগা বললে ডাকতেছো, হ্যাঁ? ছোটবেলা একটা বগা চুরি করে খাইছিলাম থেকে তোরা মোর নাম দেছো বগা, তোরা এখনো মোরে বগা বললে ডাকো। তোরা কি পাইছো কি? তোরে বগা ডাকবে না করবে কি? তুই ছোটবেলায় বেটা বক চুরি করে খাইছিস, তোর তো বগাই ডাকবে। তোরে একবার পিন দিয়ে খোঁচা দিচ্ছি, তুই আমার এই দেখে নাম দিছিস পিন্টু। তুই বক চুরি করে খাইছিস, তোর তো বগাই ডাকবো। পিন্টু নামটা কত সুন্দর, তোর কি কোনো আইডিয়া আছে? হ্যাঁ, কই পিন্টু আর কই বগা? তা আমি সুন্দর, আমার নাম তো সুন্দরই হইবে। তুই বগা, তো তুই দেখতে তো সুন্দর না, তোর নাম তো বগাই হইব। আর শোন, তুই এসে ভুলভাল ইংলিশ করিস না। তুই বেটা পারো না ইংলিশ, আরবি, উর্দু না কি কও না কও। বেটা শোন, আগে বাংলা ভাষা আগে ঠিকভাবে কও। এই বেটা, এই
তুই আরবির কি কি বোঝোটা কি? তুই ইংরেজি বোঝো, তুই আরবি বোঝো? গেছো জীবনে তুই স্কুলে তুই বেটা মোরে কইতেছো যে মুই আরবি হয় না, মোর ইংলিশ হয় না। তুই তোর লগে কথা বলতে মোর এখন আর ভাল লাগতেছে না। শোন, তোর লিগে আনছি সৌদি আরব থেকে অরিজিনাল মদিনার খেজুর আনছি। ধর খেজুরটা খাবি। আর শোন, যা বাসায় যাইয়া তুই মানুষের কবি যে মুই আসছি সৌদি আরব থেকে। আর আমাকে যদি নেক্সট টাইম তুই আর বগা বললে ডাকো, 100 বার দিয়ে তোর ঘান নামাই দেবো। তুই মনে রাখিস, তুই মানুষরে বলবি আমার নাম জামান, এখন থেকে হবে বিদেশি জামান। কতদিন পরে বিদেশ থেকে তোরা বুকে টাইনা নিবি, তোরা বগা সগা কই ডাকো। যা রাইতে কথা ঘুমোনে। তুই বেটা 2 দিন হইছে সৌদি যাই আবার বকা দিয়ে হইছো জামান। হ্যাঁ বেটা, তোর খাজুর তুই খা। জান, তোমার কি বলছি তো তুমি বুঝছো না। আর আরেকটা কথা শোনো, আমি যে ঢাকায় পকেট কাটি এটা কিন্তু তুমি ছাড়া কেউ জানে না। গ্রামে সবাই জানে আমি সৌদি থেকে আসছি, বুঝছো? ওরে জান, বিয়ে তো তোমারই করমু, তুমি এত টেনশন করো কা? তুমি ছাড়া আমার কেউ আছে? তুমি তো আমার সব। আর শোনো আরেকটা কথা, আমি যে 5 কোটি টাকা চুরি করছি, হ্যাঁ, এর লিগে কিন্তু পুলিশ আমারে খুঁজতে আছে। এই জন্য কিন্তু আমি গ্রামে চলে আসছি, বুঝছো? তুমি কোনো টেনশন করো না জান, তুমি ছাড়া আমার কেউ নাই। আমি আর তুমি আর আমি, বোঝো নাই? বিয়ে তোমারই করমু জান, তোমারে লাগলে বিয়ে 3-4 ফির করমু, কোনো সমস্যা নাই জান, তুমি বুঝছো না? কমবে পুলিশ কমবে। স্যার আমি কিছু করি নাই স্যার মই কিছু করি নাই স্যার মনে মাফ করে দেন স্যার মই 2 দিন হইছে সর্দি কোনে আসছি স্যার, মই নিরীহ প্রাণী স্যার। হাতি নিরীহ প্রাণী? কি স্যার নিরীহ প্রাণী, মানুষ স্যার। তোকে দেখে মনে হয় কি মইসা? তুই কি গেছো? তুই কি দুনিয়াদারির আলো বাতাসে একদমই ভুলে গেছো যে আমি কে? আমি 75 বাল্যকালের বন্ধু। আর এখন ছাড় বলো কি? আর ওই কি হঠাৎ করে তুই ছাড় বলা দোছো কি ওই কে? আর ফোনে কাজ জানি বলতে আসলি যে 5 কোটি টাকা চুরি করছি, আর ওই যে আমি যে গুলিস্তানে পকেট মারি, এটা কিন্তু কাউকে বললো নাকি? তুমি কি মনে করছো আমি কিছু বলি না? কিরে ওদিকে তাকাই কি দাও? আচ্ছা পসা বন্ধু, তুমি যে মোরা ডটটা দেখাইলা, এই কি তুমি ঠিক করছো? আমি তোমাকে ঠিক করছি না ব্যাঠিক করছি সেটার প্রমাণ তো তুমি নিজে আছো। আমি যখন বললাম পুলিশ, আমি কি কইছি পুলিশ আইছে? ওই পুলিশের নাম রয়েছে অমনে যে ধর একটা বক না ওয়া না, বগা ঠ্যাঙের মতন বক বগাতে বগার মতনই থাকে, সেটার প্রমাণ হলো এই। পুরো ক্লিয়ার কথাটা শুনবি যে আমি খালি বলছি পুলিশ। কি পুলিশ তো এমন হইতে পারে, একজনের নাম হইতে পারে। পুলিশ আইছে এরকম কথা বলি না, তার মানে এসে কি তুমি 2 নম্বরই কাছো, সেখানে ধরা খাইছো। এই জন্য তুমি বন্ধু বুঝি, তুমি যে সৈদি ছেলা না, তুমি যে একদম সরাসরি গুলিস্তান গনে ওই যে দুব্বা টুব্বা কিনা ওই যে বাইতুল মুকাররম সামনে আছে, ওই কিনা টিনা চলে আসছো। আর খেজুর তো এভেলেবেল রাস্তাঘাটে যে কোনো জায়গায় পাওয়া যায়। এই তোর সমস্যাটা কি? হ্যাঁ, তুই এই ছোটবেলার থেকে মানুষের পিছনে লাগিয়ে আছো, তুই এখনো মোর পিছনে লাগিয়ে আছো। তুই জানো মুই সৌদি থেকে আসছি না কোথা থেকে আসছি? তুই মোর সাথে বাবা বিতলামি করতে আসো, ফাউল। দেখ বগার, আমি এখন আর কিছু বলবো না, খালি গ্রামে যাইয়ে সবাইকে বলবো বগা একটা পকেট মার বলবো। তুই নাস্তা খাইছো? সকালে নাস্তা খাইছো? নাস্তা খাইছি। এখন কি মানে নাস্তা খাওয়া মুখ বন্ধ করতেছ? মুখ তো তোর তো মুখ বেড়া এমনি বন্ধ বেড়া। তোর এখন নিয়ে নাস্তা খাওয়ামু ল। মুই সৌদি আরব কোনে সে খেজুর আনছি, তোরে খেজুরও দিমু আনে। এই যে আমগো বাড়ি দেওয়া আছে বলছো, লম্বা খেজুর আছে না, লম্বা আমগো বাড়ি আছে, ওই চাপা পিঠে লাভ নাই বুঝছো। এখন যেটা আছে মুখ যদি বন্ধ করতে হয় তাহলে এই পকেটের মধ্যে ফাঁকা তো বুঝছো, পকেট ফাঁকা, মাঝে মধ্যে খাওয়া লাগে না, খাওয়া লাগে না, ওই লাগে। তুই দা মাল দাও, তাই দেখি নাস্তা খামু আনে বেটা। কি টাকা পয়সা দিলে সম্পর্ক নষ্ট হয়, বন্ধু বান্ধবের সম্পর্ক টাকা পয়সা দিলে নষ্ট হয়। তুই কি একটু মুখ টুক বন্ধ রাখ, মোরে তোরে নাস্তা খাওয়া মানে আচ্ছা দিমু 100 টাকা ল ক্যাশ। 100 ক্যাশ এ জায়গা কোনো পুতুত করে পিছন দিয়ে নাইয়ে দাও। ও বাহ, তুই মানি ব্যাগের মধ্যে আবার কি তুই কি তাকাও? তুই না মানি ব্যাগ দেখছি কি দুটো রাতো কা
এই জন্য তো মানি ব্যাগ খুলেই রাখছো। আহা এই দেখো বলবা আমার সব পাউন্ড না পাউন্ড না ডলার ডলার না ডলার রিয়েল বেড়া ইয়া রিয়েল, সৌদি আরবের রিয়েল, আমাদের এখানে সব রিয়েল। 2 টাকা নোটের একটা গাড়ি নিয়ে মানুষের বোঝো। আচ্ছা যাও ওইটা পরে বোঝাম না, যাও চলো। তোর 100 টাকা দিছি, ঠিক আছে? 100 টাকা মানে সুপারগুলো দিয়ে মুখ বন্ধ করে রাখবি, বুঝছো? না সেটা ঠিক আছে, কিন্তু মাঝে মধ্যে একটু দেখা সাক্ষাৎ করবো, দেখার পরে কিন্তু বন্ধু হইছে কি তোর? এত আজকে বেন ভালো লাগতেছে যে গ্যাস কি একদম সেই ফেলে বার ভাই দিয়ে তাকে মুখ দিয়ে। আর কি তো বোঝো না যে এই যে লম্বা লম্বা রুটি মেঝে লম্বা লম্বা কি দেওয়া জানি যে ডগ। ওরে বেটা, ওইটা ডগ না, ওইটা হচ্ছে হট ডগ। লম্ফা লম্ফা রুটির মধ্যে যে মাংস দিয়ে বানায় ওটার নাম হচ্ছে হট ডগ। হ্যাঁ, এই যে জীবনে খাইছো তোরা? হ্যাঁ, আমাদের সৌদি আরবে এই যে হট ডগ, স্যান্ডউইচ, বার্গার, ঠিক আছে, পিৎজা, কফি এইগুলো খায় মানুষে। ও ও ভাই এ তো আমিও খাইছি বুঝছেন, এ তো আমার কাছে খুব মজা লাগলো। লাগলো না, নগদ টাকা জিনিস খেলে ভালো লাগবে বুঝছো। নগদ টাকা আর বাকি টাকা কি মজা তো মজাই। হ্যাঁ তুই যে বেটা বিদেশ গুণ আসছে নাকি অনেক রক্তে কামান না হ্যাঁ বুঝবা কি চুরি করে নাকি এই পকেট মারে? হ্যাঁ পকেট মারি হবে কে? না সে তো আর পকেট মারি আনেন না বন্ধু। বন্ধু এ কি? হ্যাঁ, কোনটা? এটি রশি, হ্যাঁ রশি রশি রশি। হ্যাঁ এটি গরু। হ্যাঁ, হ্যাঁ এই যে কোরবানিতে বেচলে কত টাকা বেচা যাবে? এদিকে এই কুরবানিতে বেশ পত্র কি বলছি আমরা, এই গরুতে কোরবানিতে বেচবো না, মাইয়া গরু। তো মাইয়া গরু তো হইছে কি? মাইয়া গরু ওই ওই কি দামও করে দাম দর বহনেই। ও বন্ধু, এই তোমাকে গরু এই আগে কবা না? হুম। না যদি ব্যস্ত তাহলে মুই কিনতাম আর কি। হাই দেখছো ছেলে ভালো কিন্তু রুচি খারাপ, মাইয়া গরু কেন? এইরকম হুম তা বন্ধু হ্যাঁ। চলো, আমি তোমার রাত্রে ফোন দেবো। হ্যাঁ ভাই ঠিক আছে। তুমি ছাড়া আমার জীবন তো অন্ধকার। অন্ধকার? হ্যাঁ, ভালোই বলছো, অন্ধ হয়েছে ভালো হয়েছে। আমি অন্ধ লোক পছন্দ করি না। আরে আমি তো এমনিই বলছি। আরে তুমি মন খারাপ কেন? আমি তোমাকে ভালোবেসে বলছি। সত্যি? হ্যাঁ, তুমি ছাড়া আমার জীবন একদম অন্ধকার। ঢং একটা। শোনো, তোমার সাথে ঢং করবো না, কার সাথে করবো বলো? তোমাকে আমি ভালোবাসি না? হুম। আর তুমি তো আমাকে সময় দাও না। তোমাকে আমি এত বলে যে আসো তোমাকে নিয়ে একটু ঘুরতে যাই, তুমি কিছু কিনে দেই। তুমি তো মানে কি বলবো, তুমি তো এই আসি দেখা করবো, দেখা করো না, আসো না। তুমি যদি আমাকে একটু সময় না দাও তাহলে আমি কিভাবে বলো? না আসলে দেখো, আমি তো তোমাকে ভালোবাসি তাই না? আমারও তো ইচ্ছা করে তোমার সাথে ঘুরতে, এখানে ওখানে গল্প করতে, তাই না? বাড়ির সব কাজকর্ম আমাকেই করতে হয়, এই জন্য বাবা হয়ে ওঠে না, বুঝছো? আচ্ছা আমি যাই, হ্যাঁ আব্বা আসার সময় হয়ে গেছে। এখনই চলে যাবা? হ্যাঁ এখনই চলে যাই, পরে দেখা করবো না তোমার সাথে। তোমার এই বাবার যন্ত্রণায় আমার জীবনটা শেষ। মন খারাপ করো কেন? ঠিক আছে আসি, হ্যাঁ ভালো থেকো, বাই। ভালো থাকো বাই। আমি না ও বলছি। শোনো মামু, আও কি লাগছে? হালকা লাগছে, বলা যাবে না কোন জায়গায় লাগছে। কি রে পচা? খারাপ বলতেছি, আর ওটা লাগবে না। শোন ব্যাপারটাই সে যাই হোক, এই তোমার বাবার যন্ত্রণা বাসনটা বাবা কি বেটা বাবা পয়দা করছে তো বাবা ওর যন্ত্রণা দেবে তোমাকে দেবে? আর তুমি যদি বাবার যন্ত্রণা না দেবে তাহলে তো বিয়ে করার দরকার কি? তুমি বাবা ছাড়া মেয়েকে নিয়ে আসো, বাবা ছাড়া মেয়ে পাবা কোন নাই। তুমি কার কথা বলতেছো? তোমার লাভারের কথা বলতে আছি। তুই কিসের লাভার? কে লাভার? ও তোমার লাভার না? কিসের? কি দেখছো তুমি? সব দেখছি সব দেখছি। হ্যাঁ, এই তুমি এখন অস্বীকার করবে, এটাই স্বাভাবিক, কারণ ধরা খাই গেছো। এখন আরেকদিনও ধরা খাই গেছে, সে খাওয়ার মানে শেষের দিকে। আর ওই যে আমাকে বগার ঠ্যাং আছে না, সে তো বাজারের মোড়ে একটা ফাস্টফুডের দোকান আছে না, যে ডগ ডগ বেছে, হ্যাঁ ও ডগ খাওয়ানো শুরু করছে, বোঝো না বগার ঠ্যাং? আরে ও এগুলো কি শুরু করছে? 2 দিন হয়েছে সৌদি দিয়ে আয়া, কি পাগড়ি টিগড়ি পরে কি খেজুর মুজুর খাওয়ায় আর নিজের নাম চেঞ্জ করে ফেলাইছে। ওর যন্ত্রণা তো এই গ্রামে থাকা যাইবে না। আরে এই ও কি যন্ত্রণা দিছে কি? ডাইকা ডিকা খাওয়া আর কি যন্ত্রণার মধ্যে পড়ছে? তুই যা বেটা বাজারে যাইয়া একদম গরম গরম ডগ খাইয়া, ডগ ওই যে লম্ফা লম্ফা রুটির মধ্যে লম্ফা লম্ফা ইয়ে ঢুকে না কষ্ট, ওই ইয়ে দেতা আছে। মনে কর যে থাকবে না, আকাশের অবস্থা ভালো না, যে কোনো সময় শেষ হয়ে যেতে পারে। যা 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 আচ্ছা আচ্ছা, তুই থাক, যা যা যা। আমি যাই দেখছি। হ্যাঁ যদি কোনো কিছু হাই কি শুরু করছে এগুলো? হাই আমি মানে আমিও তো খাইছি বলতো, দাঁতের মধ্যে গোস্ত আটকেছে। লম্ফা লম্ফা বনের লগে লম্ফা লম্ফা গোস্ত খাওয়াইবে এনে। তুমি এক বাটপার ওই খাওয়া গাছ বাটাইছি আর বাটপার গেছি।
বাটপাড়ির একটা ইয়াল্লা বাট পাইতে মই খুশি ও ছাড়া যদি যাইয়া যদি না পায় তাহলে ইয়া দূরে এখানে ইয়া ঢুকবে আর ঢুকলে তো এখান একটা পাশ আর মারলে আমার খুঁজে পাই দাম আমার বাজানটা কতদিন পর বাজানটা দেখলাম। বাজান তুই কতদিন পরে বাড়িতে আসিস কত, আমরা কথা মনে হয় না না মনে বাপ? কি আমি একটা জিনিস চিন্তা করছি, অতদিন পরে তোমার বাজান বাড়িতে আইছে আর কবে আইয়ে নাই ঠিক আছে, আমি একটা আমার স্যারের একটা বিয়া দিয়ে আমি ঘরে একটা সুন্দর বউ আনবাম, আমার মনের আশা। আরে এটা তো সুন্দর কথা, তোমার বলা তুমি বিয়া দিবা তো ভালো কথা। দেখেন আম্মু আব্বু, আমি আপনাদের একটা কথা বলি, আমি এ দেশের মেয়ে বিয়ে শাদী করতে পারবো না। আমি শুনছি এদেশের মেয়েরা নাকি বিয়ে শাদী করলে তাদের শ্বশুর শাশুড়িরে খাবার দাবার দেয় না। আমি চিন্তা করছি আমি সৌদি আরব বিয়ে করব। এটা কি কস? তুই এই দেশের সেরা, আমিও তো এই দেশের, তোর বাপেও এই দেশের, বিদেশি সেরিরে বিয়া করবে আমি এটা মানতাম না। বিদেশি সেরি বাদ দিব, জীবনেও বাদ দিত না। আমি তোরে এই দেশে সেরিরে বিয়া হরাইম, আমি দেখে শুনে তোরে সুন্দর দেখে একটা বিয়া হরাইম আমার ইচ্ছা মতো। আব্বু আমার চিন্তা ভাবনা হয়েছে আমি আপনাদেরকে নিয়ে সৌদি আরব চলে যাব, আর আপনারা আমাকে এই দেশে রাখতে চাইতেছেন। আমি এ দেশের মেয়ে কোনোভাবেই বিয়ে শাদী করতে পারবো না। আমি গেলাম, আপনারা থাকেন আপনাদের বিয়ে শাদী। এটা কি কস বাজান? দেখছুনি তোমার সেরার কথা, তোমার সেরা বলে এই দেশে সেরিরে বিয়া করতো না। এই দেশে জন্ম হইছে তোমার আমার, বের হয়ে এই দেশে জন্ম হইছে, আমি আর কথা মানি না। শুনো, আমি কালকেই অটোকে খবর দিলাম পাত্রী দেখার জন্য, তুমি কি কও? প্যাটার্নটা করা সোর্স পাইয়ে গেছি, আমাকে কেউ এখন আর রাখতে পারবে না। মামুল বেটা তুমি মনে করো জায়গা থাকো, কালকে আসবো, কালকে কীভাবে আসবো শীত তোমার বলবো না, সময় মতন। তুমি কালি কোর্টে খবর দাও। এইটাই ঠিক কথা, আমি কোনো কথা শুনতে চাই না। আমার মনে একটা স্বপ্ন আছে, আশা আছে, আমার বড় স্যারের একটা আমার পছন্দ মতো বিয়া হবে। ঠিক আছে, তোমার কথাই থাকবে। হ্যাঁ, এর কথা আমি মানি না, কিছুই মানি না। বসে বসে কি করো? হ্যাঁ, তোর কি মন খারাপ? হয় বয়। কি হয়েছে তোর? আরে বেটা কইস না, বিয়ের জন্য বাসা থেকে এই পরিমাণ চাপ দিতে আছে। হ্যাঁ, আমার না এই দেশের মাইয়ে বিয়ে শাদী করার কোনো ইচ্ছেই নাই। কেন? এদেশের মায়ের দোষ করছে কি? আর বেটা এদেশের মাইয়া কি একটা মাইয়া হইলে বেটা? সৌদি আরবে বেটা যে সুন্দর সুন্দর মাইয়া বেটা আমার থেকে এক হাত লম্বা, আর তুই অন্ধকারের মধ্যে যদি লাইটও নিবেই রাখো তুই দেখবি যে জল জল করে জ্বলতে আছে। আর এদেশের মাইয়া বেটা আমার একটাও পছন্দ না। হ্যাঁ, তোমার কাছে তো সৌদি আরবের মায়েরাই সুন্দর, আর আমাকে গ্রামের মায়ের সুন্দর না। শোন, তোর এইসব বিয়ে শাদীর কথা এগুলো পরে চিন্তা করা যাবে। আগে চল, দুই বন্ধু যাইয়া দোকানে যে চা খাই। চলো বাবা, আমি এই চাটা খামু না, আমি এইসব বাংলাদেশের চা আমি খাই না। আমি সৌদি থেকে আসছি, বাংলাদেশের চা খাইতে আসছি। তুই যা চা। তুমি তোমার চা খাওয়ার দরকার নাই, আমি গেলাম। আর তোমার যদি মন চায় চা খাইতে তাহলে আও। আমি খামু না বাবা, তুই যাইয়ে চা সিগারেট সব খা, বিল আমি দিমু অনে যা। এ না জ্ঞান দিতে আইছে। হ্যালো, এই তুমি মৌটুসি না? হ্যাঁ, তুমি তো আগে অনেক ছোট আছো, এখন তো বড় হয়ে গেছো। হ্যাঁ, আবার তো খুব সুন্দর হয়েছো দেখা যাইতেছে। বাহ 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 বাহ। আপনি কে? আমাকে চেনো নাই? না। ও বোয়াগা ভাই, আপনার ভুল হইতে আছে। ভুল হইতেছে? তাইলেও হইতে পারে। দেখেন, আমি কোনো বয়স্ক লোকের সাথে কথা বলি না। আমার যেমন বয়স ঠিক তেমন লোকের সাথে আমি কথা বলি। আর কি জানেন, আমার থেকে ছোট ছোট লোকের সাথে আমি কথা বলি, ছোট বয়সের সাথে। আপনার সাথে আমার যায় না, আমার ভুল হচ্ছে। যাই। এক্সকিউজ মি, আপনি কি আমাকে এখনো চিনতে পারেন নাই? আমার নাম হচ্ছে জামান, আমি যে সৌদিতে থাকি, সৌদি আরব থেকে 5 বছর পরে আসছি, এখনো চেনেন নাই? ও জামান ভাই, কেমন আছেন আপনি? দেখেন কি ব্যাপার, আমি আপনাকে চিনতেই পারিনি, কিছু মনে করবেন না না। না, ইটস ওকে, ঠিক আছে, আমি খুব ভালো আছি। তোমার কি খবর? জি জি, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আছো ভালো না? হ্যাঁ, তুমি প্রচন্ড সুন্দর হয়ে গেছো। হ্যাঁ, ভালো লাগতেছে কিন্তু। কি যে বলেন। তা যাও, দেখা হইবে আনে। হ্যাঁ ঠিক আছে জামান ভাই। ঠিক আছে, আইসো আমাদের বাসায় মাঝে মাঝে বেড়াইতে আইসো। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই, আপনি আসছেন আসবো না। ঠিক আছে, ঠিক আছে, যাও। ঠিক আছে ভাইয়া। ঘটক সাহেব, আপনি ভালো আছেন তো? জি মাশাল্লাহ। তো মানে আমি আমার ওই ছেলে যে একটু বিদেশ গুণ আসছে, ভাবলাম যে আমার ছেলে বিদেশ গুণ আসছে বিয়ে শাদী করছে কিনা, সেজন্য
পাঁচি আমার কাছে একটা আছে আপনি কথা ভাববে একটা পাঁচি আনছে পাঁচিও কি একদম দেখতে মনে হুড়পুরি মানে ওয়ার্ল্ড সেরা মেয়ে একদম দেখতে মনে করি কি আর কম ছবি আনছুন জি আনবো না মানে পাঁচি নামতে পারি কি পাঁচি ছবি দেখছেন মনে করেন যে চাল চলন কাঁচা বাচ্চা আচার ব্যবহার সবকিছু একের একে ভালাই তো হ্যাঁ মেয়ে তো মাশাআল্লাহ সুন্দরী তো মেয়ের বাপ মা কি করে মেয়ের আচার ব্যবহার কেমন মেয়ে লেখাপড়া কি এটা জানতে হইব না এটা জানি আসছেন তো জি আসলে হয়েছে কি মা ওই যে মেয়ে তো মনে করেন মা নাই মা মরে গেছে বুঝলেন এখন আছে বাপটা আর আশেপাশে কেউ নাই একজনই আর অগর সম্পত্তির হিসাব করতে গেলে তো ওরে বাবা চোখ আপনার চোখ যত যাইবে সম্পত্তি অর্ধ আর কি হ্যাঁ মানে কয়েকশো বিঘা বা কয়েক হাজার বিঘা কয়েকশো বিঘা বা ওই পারে ও বাবা রে বাবা অনেক বড় লোক অনেক আছে অনেক না হইলেও আধা আচ্ছা ওন আমার কত হইলো আমার সেরার বউটা যেন ভালো হয় অত বড় লোহের আমার দরকার নাই খালি সেরিটা ভালো লইব আচার আচরণ ভালো লইব লেখাপড়া কি সেইটাই আমার জানা হয়েছে আসল কথা আমি সেরিরে আইনা করে রাজরানীর মতো বয়া তুইয়াম আমার অনেক শখের ছেলের বউ আমি জানি আমার একটা মাত্র ছেলে আর দেখো ওই কাকুরও একটা মাত্র আরে না একটা মাত্র না আমার দুইটা ফুলা আমার সেরা দুইটা একটা ছোট সেরা আছে সেটা বড় হয়ে গেছে মাশাআল্লাহ কয়দিন পরে সেটা বিয়া দিয়াম এখন আমি বুঝতে পারছ না তা ঘটক সাহেব সেরির লেখাপড়া কি কত লেখাপড়া করছে ওরে আল্লাহ লেখাপড়ার কথা আপনি জিজ্ঞেস করছেন লেখাপড়া মনে করেন যে বিয়ে পাস হতো মনে করেন বিয়ে পাস হচ্ছে বেশি করছে হ্যাঁ আবার আয়ও পাসও করতে পারে ঘটক সাহেব ভাইয়া নামাজ কালাম জানে তো আল্লাহ ও মেয়ে বোর খাসারা গর্গনে ভাইবি আবার 5 ওয়াক্ত নামাজ পড়ে এই যে সব ফটোটা তুলছি না কত কষ্ট করে তুলছি জানেন বলছি মাগো তোমার ছবিটা একটু লাগবে না বাবা আমি পারবো না এত বোঝো মাশাআল্লাহ তাই এখন ওই যে লেখাপড়াতে তো কিছু আছে না আমার ছেলেদের মূর্খ মানে মুখ না মানে পড়াশোনা যত জানে ওই মেয়ের তো কম বুঝলেন না দেখুন ঘটক সাহেব আমার সেরা কিন্তু মূর্খ না আমার সেরা কিন্তু ভালো জ্ঞান আছে লেখাপড়া ভালো আছে বিদেশে থাকে আমার সেরারও দাম আছে না এই তো জানি আমি ওর লগে না মানে জানি হ্যাঁ শিক্ষিত ছেলে আমার পোলায় টাকা পয়সা কামায় বিদেশ থেকে আইছে জানেন না অনেক টাকা পয়সা আমার পোলায়ও কামায় হ্যাঁ আমি তো ভালো জানি ভালো জানি না জানবো আচ্ছা জানবো তাহলে আপনারা কি যাবেন না ওনারা আমরাই যাই ঘটক সাহেব আমরাই তাহলে যাই সেরির বাড়িতে সেরির বাড়িঘর দেখি আই বাপটারও দেখি আই আশপাশের পরিবেশটা দেখি আই সেইটারে ঠিক আছে আমরা তাহলে আইতাছি আপনি কইয়া দেন মেয়ের বাপরে কইয়া দেন আমরা আইতাছি আচ্ছা তাহলে আলহামদুলিল্লাহ আমি বলতে পারি হ্যাঁ আর কাকা তাহলে আজকে যাই ওই ব্যাপারটা হলো কি এত অনেক দূরের রাস্তা তো পর্যন্ত ঠাটা পড়া রোদ পড়ছে আর রাস্তাঘাটে চলাফেরার জন্য তো যদি ওই যে আসে না ও টাকা পয়সা কিছু আসেনি হ্যাঁ আপনাকে ব্যাপার আহা আমি আপনার ব্যাপারে আর আপনার ছেলের ব্যাপারে কী ধরনের কথা বলবো আপনি চিন্তাই করতে পারবেন না না আচ্ছা অসুবিধা নাই ওই টাকা পয়সা বা আমার যদি ঝামেলা থাকতেই পারে খারাপ আমি আসি নেন টাকাটা রাখেন হ্যাঁ আসি আচ্ছা আসসালামু আলাইকুম একটু মিষ্টি মিষ্টি খায়া গেলেন না ঘটক সাহেব মানে ব্যাপারটা হলে কি যাওয়ার পরে যদি কথাটা শেষ করে মানে বলেন তাহলে তার খাওয়া দাওয়া দেখ পরে আসবো না আচ্ছা ঘটক সাহেব তাহলে আমরা আইতাছি শুক্রবারে সেরি বাপরে কইয়া দেন সকালে যাবেন না বিকেলে যাবেন বিকেলে আই দুপুরে খাওয়া লাগবে না মানে আপনারা খাওয়াবে হ্যাঁ তাই খাওয়ান দাওয়ান লাগবে না একটু নাস্তা পানি খাই আমরা খালি মায়েদের একটু দেখে আয় পড়ো আচ্ছা তো ঘটক সাহেব আসসালামু আলাইকুম ছবি দেখে তো ভালোই লাগে ভালোই তো লাগলো আমার মতো এত সুখী আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কি হলো এটা এত সুন্দর একটা মানুষের সালাম দিলাম উত্তর দিল কেমন কি মানুষ না ভূত পেত কিছু হ্যালো আরে ভাই আপনি বগাবেন না এ বেটা এই কি তোরা তো দেখলেই মোরে বগা বললে ডাকো হ্যাঁ তোরা কি ভাইজলামি করো হ্যাঁ আমার মতো স্মার্ট ছেলে গ্রামের মধ্যে আছে আর দেখলেই তোরা বলা বগা বললে ডাকো বেটা আমাকে আর বগা বললে ডাকবি না আমি হচ্ছি তোদের জামান ভাই বিদেশি জামান বুঝছো না
হয় তো আসো কেমন? জি ভাই ভালো আছে ওরে বাবা রে বাবা, তুই চুল লাল করছো বাবা, তুই নায়ক হয়ে গেছো। হ্যাঁ ভাই, এটা একটা স্টাইল। তো যা বাড়ির যা, বিদেশ থেকে অনেক চকলেট আনছি, বিকালে দিমো নে, ফোন দিমো নে, যা। আচ্ছা ভাই, ঠিক আছে, ওকে যা তাইলে। এই বকা, সারা গ্রাম খুঁজে তোরে পাই না। কি আমাকে এত খুঁজাখুঁজি কি দরকার? হ্যাঁ, আমি তো দেশে আসছি ঘোরাঘুরির জন্যই, আমি ঘুরবো না? বল কি কি বলবি বল। আরে বলবো কি, পচা না কইলেও তুই আমার নাস্তা করাবি। কি? ওই যে পচা কইলো নাস্তা করাবি, আর এই জন্য তো আজকে দুপুরে না খাই বের হইলাম। কেন আমি তোকে নাস্তা করাইতে যাবো কেন? আমি কি নাস্তা বানাই যে তোরে নাস্তা করাবো? আরে বাদ দে, শোন, ও কইছে নাস্তা করাবি, এই জন্য আজকে না খাই বের হইছি। তুই খাওয়াবি কিনা সেটা বল। সারাদিন তো না খাইয়েই থাকো, না খাই দিবি তো ঢুকাই গেছো, তাই দেখছো আয় না ল চা খাবো অনেক। চল চল, বেটা বিদেশ দিয়ে আইছো, টাকা পয়সা ইনকাম করে আইছো, খাওয়াবি না? টাকা তোমার সব দিয়ে দিই না। হ্যাঁ হ্যাঁ, তুই তো বেটা খাইয়ে খাইয়ে শরীরে। এই যে এদিকে আসেন। এটা কি হলো? কোনটা? এই যে এটা কি হচ্ছে? এটা না মানে এটা কিছু না, মানে এটা লেগে মোর একটা রোগ আর কি। ভাবছি গ্রামে এমন বদ হুজুর কোথা থেকে আসলো। দেখেন, আমি কথা কিন্তু একটু সংযতের মধ্যে রাখবেন। আমি কি মনে করেন হ্যাঁ নিজেকে, আমাকে আমি একদম ভদ্র। শোনেন, হুজুর সব হুজুরই ভালো। এই ভালো হুজুরের মধ্যে কিছু লোক ঢুকছে যেটা হচ্ছে বন্ড হুজুর। হ্যাঁ, এই বন্ড হুজুরেরা এরকম করতে পারে, কিন্তু তাই বলে মই কিন্তু করি না, একদম না। আমার স্বভাবের মধ্যে এরকম নাই। আমার মনে হচ্ছে আপনি একজন বদ হুজুর। আপনার কাছে মনে হইতে পারে, আসলে ব্যাপারটা হলো কি, ওই আমাকে দূর থেকে দেখে নিজেকেও কন্ট্রোল করতে না, মানে আমিও বিয়ে শাদী করি না, বুঝছেন? বাবার এত সম্পত্তি কে খাবে? হ্যাঁ, এখনো বিয়ে শাদী করি না। একটা নাতিপুতি থাকলে তো মনে করেন ডেউ করে নাচতে আর খাইতে। আমি বলছিলাম যে আপনার যদি বিয়ে শাদী না হয়ে থাকে তাইলে কবুল, মানে রাজি থাকলে আমি কিন্তু এক চাপতে পারি। মানে কি বলতে চান আপনি? বিয়া কাকে? আমি কি, আমার আব্বার অনেক টাকা সম্পত্তি আছে, বাপমার একটা ছেলে, তো এত টাকা সম্পত্তি এত টাকা পয়সা খাবে কে? তো একটা বউ থাকলে ভালো হয় না? সেই জন্যই বলছিলাম যদি আপনি অনুমতি দেন তাহলে আমি। তুমি আমার বিয়ে করবা না? হ্যাঁ। তুমি আমার বিয়ে করবা? দাঁড়াও বদ হুজুর, তোমাকে দেখাচ্ছি। বিয়ে করবা আমারে তুমি? শালার ভন্ড কোথাকার, কোত্থেকে জোটে এগুলো বুঝি না। কাকু এই হলে ছেলে মনে করেন যে কি বলবো, মানে সে তো রাজপুত্র, আপনি দেখলে বুঝতে পারতেছেন ব্যাপারটা। তো ছেলে তো দেখলাম ভালোই। জি। তো ছেলে কি করে? ছেলে ওই যে বিদেশ থাকা, সৌদি আরবে বিভিন্ন রকমের ব্যবসার সাথে জড়িত আছে। ধরেন যে সব ওখানে যে ধরনের ব্যবসা পাওয়া যায়, যেমন পকেট আছে না, পকেটের ব্যবসা করে। পকেটের ব্যবসা কেমন এটা তো বুঝলাম না। পকেট ওই যে না, মানে কোম্পানির নাম হচ্ছে কি পকেট। পকেট কোম্পানি কেমন এটা তো বুঝলাম না বাবাজি। পকেট কোম্পানি লোকে ওই যে টেক্সটাইল। টেক্সটাইল আবার কি? টেক্সটাইল তো হলো সুতার কারবার। ওই পকেট কোম্পানি হয় কিভাবে? ওই ছেলে লেখাপড়া কত? না, ওই মেট্রিক না, আয় পাস না, আন্ডার মেট্রিক দেবে। এটা কোন দেশ হিসাবে তো বুঝলাম না। কিসের মেট্রিক, কিসের আন্ডার মেট্রিক, না। কিসের ইন্টারমিডিয়েট? তার ফিসের কোয়ালিফিকেশন তো আছে, সেই বন্ধু লেখাপড়া করছে। হ্যাঁ, ফিসের কোয়ালিফিকেশন হচ্ছে কি, ওই বিয়ে পাস করছে। ও দেখছেন, এত বড় একটা পাস ভুলে গেছি। তুমি মেয়ে গটকালি করো, বিএ পাস করে কয়, ম্যাট্রিক পাস করে কয়, ইন্টার পাস করে, তাই তুমি জানো না? তুমি গটকালি করো কিভাবে? না, ব্যাপারটা হলো কি কাকু, ওই যে আমাকে ছবিটা দেখাইছি না, তারপরে তো আমি বায়োডাটা নিয়েছিলাম। নেওয়ার পরে ওই যে বিএ পাসটা না, আই পাসটা না, মেট্রিক পাস বলতে পারি না, হঠাৎ মনে পড়ছে হ্যাঁ ও তো বিএ পাস করছে, হ্যাঁ কয়েকটা বিয়ে করছে। এখন কাকু আমি যদি মনে করেন যে অনুমতি দেন, তাহলে ওরা আবার বলছিল যে আপনাকে বাড়িতে এসে একটু বাড়িঘর দেখতে যাবে। আমাকে বলছিল, তা আমি বলছিলাম যে ওই ওনার বাড়িতে মাসাল্লাহ বলতেই নাই, এই অত গ্রামের মধ্যে একটাই বাড়ি আছে দেখার মতন বাড়ি। তো যাই হোক, ওনাগরও বলছি ওনারা আসতে চাচ্ছে আগামী শুক্রবার বিকেলবেলা। আচ্ছা, তা শুনলাম তোর জায়গা সম্পত্তি কিরকম আছে ছেলের? আল্লাহ, ছেলে জায়গা সম্পত্তির ব্যাপারে আপনি কি বলেন কাকু? ও তো নিজের টাকায় কামাই করে মনে করেন যে কয়েক বিঘা জমি, না কয়েক বিঘা না, আর বেশি, 10 বিঘার মতন জমি, না হ্যাঁ 10 বিঘা জমি খেয়েছে। 10 বিঘা জমি খেয়েছে, 20 কাঠা জায়গার মধ্যে আপনার বাড়ি করছে। আচ্ছা ঠিক আছে, তো আমি দেখি, আমি ছবির ব্যবস্থা করতেছি, তো তাদের সাথে কথাবার্তা বলো, দেখো তারা কি বলে।
না আঙ্কেল আমি কিন্তু ছবির ব্যাপার না মানে ছবি কিন্তু চিকনে চাকনে তুলে লয়ে গেছে বুঝছেন ইয়া দেখাইছে মেয়ের ছেলের পক্ষেটা কিন্তু খুব রাজি দিয়েছে আর ও ছেলের মা বলছে যে ওনারা আগামী শুক্রবারে আমার বাড়িতে আসবে বিকালবেলা আপনি যদি বলেন তাহলে আমি ওনা করে নিয়ে আসতে পারি। আচ্ছা ঠিক আছে, সবই যখন শুনলাম সবই তো ভালো লাগলো, তো ঠিক আছে আগামী শুক্রবার আসতে বলো। জি হ্যাঁ তাহলে আমি যাই তাহলে কাকু। আচ্ছা ঠিক আছে। কাকু ব্যাপারটা কি এটা উৎপর্ষ নাই বুঝলেন হাতের ব্যাপার স্যাপার কি পকেটটা খালি ঠান্ডা পানি খাওয়া লাগে না। আচ্ছা ঠিক আছে, তুমি যখন এত করে বলছো তো আমার পকেটটা বর্তমানে খালি, সামান্য কিছু দিয়ে দিলাম, তোমার আবার দিবনি, তুমি কাজ কাম চাপিয়ে আনো, ওনারা মেয়েদের দেখো পছন্দ হয় কিনা। ঠিক আছে বাবাজি, কিছু মনে করো না। আচ্ছা আচ্ছা। কি খবর? ওর ময়নার কাছে খবর দিলে এত জরুরি তলব? তো ময়নার কাছে খবর দেবো না? তোমার চাকরির কি খবর? চাকরির খবর আর কি বলবো, আসলে চাকরির যা বাজার তুমি তো জানোই, একটার পর একটা পরীক্ষা দিচ্ছি কিন্তু কোনো চাকরি হচ্ছে না। আর চাকরি পেতে হলে তো মামা চাচার জোর লাগে, এটা তো তুমি জানো, কিন্তু আমার তো ওরকম কোনো লোকও নাই আর চাকরিও পাচ্ছি না। তো মামা চাচা জোর লাগে ওটা দেখো, আর পরীক্ষা শুধু দিয়ে গেলেই হবে? চাকরির ব্যবস্থা করতে হবে না? দেখো আমি কি করব, আমি তো পরীক্ষা দিচ্ছি, চেষ্টা করতেছি, এখন চাকরি না পাইলে আমি কি করব? কত প্ল্যান ছিল আমাদের যে চাকরি হবে, বিয়ে করব, সংসার করব, কিন্তু চাকরিও পাচ্ছি না আর আমি তোমার কাছে মুখও দেখাতে পারছি না। সারা জীবন শুধু চেষ্টাই করে যাও আর আমি অন্য জায়গায় চলে যাই। দেখো তুমি বোঝার চেষ্টা করো, আমি তো চেষ্টা করতেছি। তুমি কি চাও না তোমার আমার একসাথে মিলন হোক? আমি তো চাই, কিন্তু এখন চাকরির জন্য এখন কি তোমাকে আমি পাবো না? একটু শুধুমাত্র এই চাকরির জন্য এখন আমাদের সম্পর্কটা কি এভাবে শেষ হয়ে যাবে? তা আমার বাবা কি তোমার কাছে আমার বিয়ে দিবে বলো? তুমি বেকার না? বেকার এটা কি আমার দোষ? আমি তো চেষ্টা করতেছি। তোমাকে একটা কথা বলি আমি। বলো। তোমার সব কথা আমি শুনছি, একটা কথা বলি, আগে কথা শোনো। তুমি যদি চাকরির ব্যবস্থা করতে পারো তো আমার জানাই না, নাহলে তোমার কাছে আমার বাবা কোনোদিনও বিয়ে দিবে না, তোমাকে আমি বলে দিলাম। আর এই কথাটা বলার জন্য আমি তোমাকে খবর দিছি। তুমি আর কয়টা দিন অপেক্ষা করো, আমি তো চেষ্টা করতেছি, একটা ব্যবস্থা হয়ে যাবে। দেখো আমি আর অপেক্ষা করতে পারবো না, তুমি যদি আমাকে সত্যিই চাও তাহলে একটা চাকরির ব্যবস্থা করো, আর না হলে আমার আশা তুমি ছেড়ে দাও, বলে দিলাম। শোন মরুষি, কি এই বর দুপুরে কই গেছিলি? ময়নাঙ্গে বাড়িতে। খালি ময়নাগো বাড়িতে আর বাগা দিয়া ড্যাং ড্যাং গুলোই চলবো? সংসারে কাজ কাম আছে না? তোর রান্না বান্না কে করে দেয় আমারে? আমার কি কেউ আছে? তোর মাই নাই, তুই রান্না না খাইলে আমি খামু কিভাবে? তুই গুলো বুঝস না? তুই বড় হইছস না? ভালো হইছে, বড় হয়ে গেছি না, এখন বিয়ে দিয়ে দাও। হ্যাঁ বিয়া তো দিমই, বড় কাটছিল পরশু দিন, আমার সাথে কথা হইছে, 2 দিন পরে তোর দেখতে আইবো। তুই বাড়িতে ঠিক মতো থাকিস, কোনো দিকে যাইস না, মানুষে খারাপ বলবো। শোনো আব্বা, আমি এখন বিয়ে করবো না, আমার বিয়ের বয়স হয় নাই। আজে বাজে কথা বলবি না, তোর মা নাই, তোর বড় কষ্ট করে মানুষ করছি, এখন তোর বিয়া দেওয়ার দায়িত্ব আমার, আমি বাপ, আমি মরে গেলে তোর দেখার কেউ থাকবো না, কাজে আমার দায়িত্ব আমি পূরণ করে যাবো। এখন তো তুমি বেঁচে আছো তাই না, আর তোমার ছেড়ে আমি কোথাও যাবো না, আর ওই যে বলছি না বিয়ে করবো না, বিয়ে করবো না। আমি যে কালকে মরে যাবো না তার কোনো মানে আছে? কাজে তোর বিয়া না দেওয়া বললে তো আমার আল্লাহ মাফ করবো না। আব্বা যেটা বলছি না সেটাই হবে, বিয়ে করবো না। তুই কোলে দেবো? হ্যাঁ তোর ইচ্ছা মতো তুই চলে হাবি, আমি তোর চলতে দেবো? এত কষ্ট করে মানুষ করছি, অহনি ফাইল ফাইল কর। কিরে মুটুসি, মন খারাপ নাকি এখানে বসে আছিস? না মন খারাপ না, এমনি বসে আছি। ও বুঝতে পারছি, পিন্টু ভাইয়ের সঙ্গে ঝগড়া হয়েছে না? না ওর সাথে কোনো ঝগড়া হয়নি। আচ্ছা কি হয়েছে বলবি তো, আমি না তোর কাছের বান্ধবী, তুই তো আমাকে সব কিছু বলিস তাই না? তাহলে বল না তোর কি হয়েছে। তুই একটা কাজ করতে পারবি? তো সেটা তো পারবো। পারবি তো? হুম।
তুই পিন্টুকে যাই বলবি খুব আর্জেন্ট যেন আমার সাথে আজকে দেখা করে। আচ্ছা সেটা আমি একটু পরে বলবো, এখন তুই বল মনটা কেন খারাপ? মন খারাপ না, বললাম না এমনিতেই। আর আব্বা আমার সম্ভবত বিয়ে ঠিক করবে, কালকে নাকি ঘটক আসতেছে, সে সাথে ছেলেও আসবে আমাকে দেখতে। এখন আমি কি করব বল? কতবার বলি যে কিছু একটা করো, কিছু একটা করো, ও এই পর্যন্ত একটা চাকরি করতে পারলো না। ওকে কি আমি ভালোবাসি না? আমি কি চাইবো যে ওকে ছাড়া আমি অন্য কারোর সাথে ঘর সংসার করি? আচ্ছা ঠিক আছে, সবই বুঝলাম, এখন এগুলা ভেবে তো আর লাভ নেই। চল আমার সাথে চল, এগুলো আর পরে দেখবো। আয়। ভালো লাগছে না রে। এখানে পড়ে থাকলে কিছু হবে? কিছুই হবে না, চল আমার সাথে চল। আয়। পিন্টু ভাই এদিকে আসেন তো। কি বলো? আসলে আপনার সাথে আমার কিছু কথা আছে। তুমি যে কি বলবা সেটা আমি জানি। আসলে ব্যাপার হয়েছে কি, মৌটুসি আসলে বাসা থেকে বিয়ে ঠিক করছে, তো দেখতে আসছিল ছেলেপক্ষ। কি করব বলো? দেখো, আমি তো চাকরির জন্য চেষ্টা করতেছি, একটার পর একটা পরীক্ষা দিচ্ছি, চাকরি হচ্ছে না। আমি তো আমার চেষ্টা করতেছি, এখন ওরা যদি একটু এতটুকু না বোঝে, আমি ওরে বলছি যে তুমি একটু সময় দাও। এখন যদি একটু সময় না দেয় আমি কি করব বলো? আমি তো আমার জায়গায় চেষ্টা করতেছি। এখন চাকরি যদি না পাই, চাকরি পেতে হলে মামা চাচা লাগে, আমার মামা চাচা নাই। আমি আমার জায়গা থেকে চেষ্টা করতেছি, ওরে বুঝাই বলছি, সময় চাচ্ছি, এখন দেখি কি হয়। দেখেন চেষ্টা করেন, কি করবেন আর তোমরা একটু বুঝাই বলো। সেটা তো আমরা করবই, যতটুকু সম্ভব চেষ্টা করব। ওরে পিন্টু, তলে তলে টেম্পু চালাইতে আসো, আর আমরা কইলে কেউ হরতাল না, তোমারা দেখাইতে আসি। কি অবস্থা ময়না, আসো কেমন? কোথায় যাইতে আসো? এই তো ভাইয়া ভালো আছি, বাসায় যাই। আমার হুন্ডায় উঠতে পারো, খালি আছে, বাসায় নামাই দিমু আনে। না না ঠিক আছে, আমি যেতে পারবো। আরে ময়না, তলে তলে টেম্পু চালাইতে আসো, আর আমরা একটু হুন্ডাই বহাই চাইলি হরতাল না? দেখেন বগা ভাই, আমি কিন্তু এখন ছোট না, সবই বুঝি। ময়না, তুমি কিচ্ছু বোঝো না। হ্যাঁ, কি বোঝো তুমি? আমার একটু বোঝাও তো। তুমি যদি বসতা তাহলে ফাল দিয়ে হুন্ডার মধ্যে উঠতা। দেখেন আপনার বয়স সম্পর্কে আমি কিন্তু জানি, আর আপনার চুলও প্রায় অর্ধেক পেকে গেছে, আমি জানি সেটা। কোথায়? আমার মাথার মধ্যে একটা চুল যদি পাকনা খুঁজে বাইর করতে পারো, ঠিক আছে, আমার হুন্ডা তোমার দিয়ে দিব। দেখাও তো কোথায় একটা চুল পাকা বাইর করে দেখাও। দেখাই তো পারবা না। শোনো একটা কথা বলি, হ্যাঁ, আমার মতো এরকম স্মার্ট টাকা পয়সাওয়ালা ছেলে এই গ্রামে খুব কমই আছে। আমি কিন্তু সৌদি থাকি, 4-5 দিন আগে এই হুন্ডাটা কিনছি, আমার নাম কিন্তু এখন হুন্ডা জামান, বুঝছো? আর একটা কথা, আমি কিন্তু বিবাহ করার জন্য দেশে আসছি, বুঝছো? আমি তো আবার সৌদি থাকি। আমার আব্বু আম্মু আমি দেশে আসার পর থেকেই আমার জন্য মেয়ে দেখা স্টার্ট করে দিয়েছে, ঠিক আছে, কিন্তু আমার আবার কোনো মেয়ে পছন্দ হইতেছে না। আমি তো সৌদিতে যেসব মেয়ে দেখি এসব মেয়ে অনেকটা তোমার মতো দেখতে, বুঝছো? তো আমি যদি দেশে বিবাহ করি তাহলে আমি মনে করো তোমাকেই করতে চাই। আসলে বগা ভাই, আমি আসলে জানি আপনি আসলে আমাকে বিবাহ করতে চান। তো এখন যদি এত কিছু যখন জানিয়ে ফেলাইছো, তো যাও বাসায় গিয়ে একটু চিন্তা ভাবনা করে দেখো বিষয়টা, তোমার আব্বু আম্মুকে বলো, আমিও আমার আব্বু আম্মুকে বলি, বিষয়টা একটু ভালো হইবে না? তো যাও, আমি কি নামাই দিয়ে আসবো তোমাকে? না না ঠিক আছে, আমি যেতে পারবো। তো যাও, বাসায় যাও তাইলে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি বাসায় যাই। হ্যাঁ যাও, চাইলে উঠতে পারো, নামাই না দিই। না ঠিক আছে, আমি যেতে পারবো। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ। আমি এবার খুব ভালো পাম হতে পারি মানুষের, 5 কোটি টাকা পাম দিয়ে দেশে চলে আসছি। কি ওইস কি তোর? তোরে যখনই দেখি গাছতলায় খাড়াই রইছ, তুই নদীর ধারে দাঁড়াই আছো, তুই আকাশের দিকে তাকাই আছো, তুই কান্দ মনে মনে। তোর সমস্যাটা কি? তুই আমার একটু খুললে বলবি? না কোনো সমস্যা নাই, এমনি ভালো লাগতেছে না, এই জন্য এই জায়গায় এলাম।
তোর খালি হুনি খালি তোর ভালোই লাগে না, তোর ভালোই লাগে, তোর ভালোটা লাগে কবে? আমার একটু ক দেখি বন্ধু, তোর হইছে কি আমার একটু ক। না রে দোস্ত, হয় না কিছু। হ্যাঁ হয় না কিছু, হয় না বন্ধু। আমি বসতে আছি, তোর জন্য কি একটা কোনো সময় পকেট চলে যেতে পারে। কেন, কি হয়েছে? না পকেট এবার এই হ্যাঁ তুই এখানে বন্ধু বান্ধবের মধ্যে কি তুই কি কার চোর মনে করো? না তোকে বলছি, তুই যদি বিদেশে থাকো না, তুই বিদেশে থাকলে তোকে বলবো কেন বেটা, বোঝো না কা? বিদেশে তুই থাকো আর বিদেশে যেখানে আসো সেখানে তো পকেট মারো না। পকেট মারলে তো বলতাম, তুই তো পকেট কাটো না। না মানে আসলে হয়েছে কি বন্ধু, এদিকে একটা ছবি দেখছি বুঝছো কি? তুই দেখছো না ছবিটা? ও না ওই দেখে না, ওই ছেলে না ওই মাথা দেখ কাকা। হ্যাঁ আর দেখলেন বলতে নায়িকা, খালি নায়িকা বলতেছে তুমি আমার পকেট মেরেছো, তুমি আমার পকেট কেটেছো, তুমি আমার ভালোবাসা কেটেছো। এই বলা তো আমার মুখ থেকে পকেট মার শব্দটা যায় না। খাইতে যাবেন বলে? আপনার না বলে খিদা লাগছে? হাই লাগছে। হ্যাঁ হয়েছে বন্ধু, সে কখন থেকে খিদা লাগছে বলছে, পেটের মধ্যে দিন চটচট করে দৌড়িতেছে। বেচারা এখন কে, তুমি খাওয়া না, ও খাবে না, আমি খাওয়াবো না? না আমি খাওয়াতে পারবো না, আমার মানবে গুকেরে বাসা ফিরতেছি। ও খাওয়াইবে না না, জামান ভাই বিদেশ থেকে আইসে অনেক দিন থেকে কইতেছে খাওয়াইবো, খাওয়াইতেছে না। হাই বন্ধু, তুমি খাওয়াবা আজকে। এবার এই তোকে মতো গরিবদের খাওয়ানোর জন্যই তো আমি দেশে আসছি। চল খাবি না? হাই করার প্রতি আসছি, খাওয়াবে না? কোটিপতির খাওয়াও। চলো চল 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 চল। আচ্ছা জি আদি। আসলে এতক্ষণ ধরে তোর কোনো এতগুলো কথা বলছি, একটা কথার উত্তর পাই না। কি কবি তুই? তোর তো কথার কোনো আগামাথাই নেই। হ্যাঁ আমার কথার কোনো আগাই থাকবে না, মাথাও খুঁজে পাবা না। এখন কাজের কথা বলবো, একটা গুরুত্বপূর্ণ কথা মনোযোগ দিয়ে শুনতে হবে। কিন্তু বিবিসি ওয়ার্ল্ড আছে, সেখানে বলা যাবে না। বিবিসি ওয়ার্ল্ড কি আবার? ওই যে আছে না পাকনা চুলিয়া, মানে লাল চুলিয়া, এই চুলে কালা করছে। তো ও থাকলে কি হইব? কি থাকলে কি আয়, এখন বলবো সেকেন্ডের মধ্যে সারা ওয়াল ছড়াই দেবে, বুঝছো না? এই তুই দাদি আনতে যা, একটু 5 মিনিট যা তো। ভাই আপনি যে কি করবেন আমি তো বুঝছি। হ্যাঁ সেইটাই বলছি, তুমি যে ওভার বোঝো, এই জন্য তো তোমার নাম রাখা হয়েছে বিবিসি ওয়ার্ল্ড। গেছে ভালো হয়েছে, আমি কি করবি? এখন আমি যেটা বলবো সেটা হলে গিয়া, যে ছেলেকে তোমার জানে জিগার পাবো, সে ছেলে জানে জিগার না, তোমার পাও কাটটা কুত্তরে খাওয়া দিবে, কিন্তু তোমার সাথে সত্যতা বোধার কোনো অপশনে রাখবে না। এই ছেলে সেই ছেলে। তোর এত বড় সাহস, তুই আমার বন্ধুর সাথে তুই আমার লগে একটা এই ঝামেলা বাজাইতেছ না? তুই তো একটা মিথ্যে কথা কইতেছ। তুই এইসব চাপাবাজি ছাড়বি কবে? তুই বোঝো, তুই বুঝো বিগত 2 বছর ধরে আমি মিথ্যা কথা বলি না, কারণ কি আগামী বছর আমি উমরা হজ করতে যাবো। তুই উমরা হজ করতে যাবি? শালা তোর উমরা হজ করা ছুটি। আমি মানে আমি হ্যালো, ওই যে আমি ফার্স্ট টাইম মুগো গ্রামে দেখছি, এরকম সুন্দর মেয়ে তো মুগো গ্রামে দেখা যায় না। কিন্তু ব্যাপারটা হলে যাইয়া, আমি এখানে কি কাউকে খুঁজতে আসছেন নাকি কারো বাড়ি যাবেন? আমি কারোরে খুঁজিয়েন না, বুঝছেন নি? ইয়ার নানুর বাড়ি, আমি ইয়নে ঘুরতে মাইছি। হ্যাঁ আমার নানুর বাড়ি কোনটা? ও আচ্ছা, সান্দা ব্যাপারে কি গা হিজা দে কানে কম না? হ্যাঁ মানে উনি আমার নানাই। হ্যাঁ লোক কিন্তু অসাধারণ, ওনার নামে প্রশংসা করতে গেলে কয়েক হাজার কোটি পঞ্চমুখ মানে প্রশংসায় পঞ্চমুখ করা যায়। এই বেচারা আমাকে আসবো দিয়ে একটা কথা বলে নাই, জানেন? এই যে আমার নানা বাড়িতে যতগুলো ফল গাছ আছে, যেমন আম জাম কাঁঠাল লেচু যা আছে, একটাও সিজনাদিন ফল যদি আসে একটাও কিন্তু গাছে থাকতে না, সবগুলো ফল কিন্তু মই চুরি করতাম। আবার আমাকে ধরতে ধরে আবার ছাইড়া যাচ্ছে। এরকম ভালো মানুষ, কোনো ফল মানে বাকি না, একটু কিঞ্চিত পরিমাণ থাকলে সেটা চুরি করে চলে আসতাম। ও আপনি সর কেন? হ্যাঁ ইল্লাই তো কই গাছে গামও হয় না কিল্লাই আন্নেরে তোরে খাবন। এই আমটা দেন। এই যে আমি কি মনে করছেন আপনাকে বাগানের? ফজলু মিয়ার বাগানের, ফজলু মিয়ার আম গাছ পুরা ফাঁকা করে হলেছে, একটা আম আসলে হইয়া লইছি, এত কষ্ট করে শালবাকটা চুলাইয়া আমার দেহ। হ্যাঁ দেন কইছি না, ব্যাপারটা যে আসলে এইভাবে বলবেন সেটা বুঝি নাই। আমি কিন্তু আসলে একটু কিউট আছে। ইল্লাই তো কই গাছে চল তো কম কিল্লাই। এ বাগা, তুই আইছিস কবে?
এ কাকু এ কি অবস্থা কেমন আছো? এ ভালো আছি, তুই কেমন আছিস? কাকু আলহামদুলিল্লাহ ভালো আছি। কাকু কোথায় গেছিলা? এই এদিক বাজারে গেছিলাম রে। তুই কবে আসছিস? কাকু আমি তো 3-4 দিন হইছে আইছি। দুনিয়া সবাই জানে আমি আইছি কবে, আর তুমি জানো না? না রে বাচ্চা, তুই যে আইছিস আমি তো জানি না। আরে কাকু, তো কাকু তুমি কি এখন আর ওই পানির বিজনেস করো? আরে পানির ব্যবসা করি না, তাই তো হোমিও ব্যবসা করি বেটা। কি বিজনেস করো? হোমিও ওষুধের ব্যবসা করি। হোমিও ওষুধের বিজনেস করো? হ্যাঁ। পানির মধ্যে আতর দিয়ে তারপরে ওই ওষুধ মানুষের দ্বারা বেচো? আরে না রে বোকা, এটা হোমিও ওষুধ খাইলে মানুষ ভালো হয়ে যায়। আচ্ছা কাকু, তুমি আমার একটা প্রশ্নের উত্তর দিতে পারবা? বল তো। তুমি বলো তো যে হোমিও ওষুধ কে বানাইছে? আরে বোকা বগা, তুই এখনো জানোস না? হোমিও ওষুধ তো বাংলাদেশ বানাইছে। ওরে কাকু তুমি পাস, তুমি একদম পরীক্ষায় 100তে 120 পাইছো কাকু। ঠিক আছে, তুমি যে পরীক্ষা দেছো, ঠিক আছে, আর যে পেলে মানুষের কাছে ওষুধ বেচবা আর কেনবা আর ইয়ে করবা, বিজনেস করবা, তুমি তো পাস কাকু। তুই বিদেশ থাকবি কে? তুই আমার লাগা ব্যবসা বাণিজ্য কর। কাকু আমি বুঝি তুমি যে কি বিজনেস করতেছো, আমি বুঝতে ভালাইছি কাকু। তুমি তোমার বিজনেস করো, আমি সৌদিতেই খুব ভালো আছি কাকু। থাকো তাইলে কাকু, আমি গেলাম। হ্যাঁ আচ্ছা বাগা, আল্লাহ হাফেজ, আমার নাকি দোয়া করবা। আচ্ছা বাগা, ঠিক আছে। মাঝে মাঝে এই গ্রামে দুই একটা পাগল ছাগল হয়। কাকু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি কাকু, আসেন কোন জায়গা কোনে? এই তো নামাজ পড়তে গেছিলাম। ও আচ্ছা কাকু, ওই এই যে আমের বগার, মানে আমের বগা দূর বগা বলে যে জামান জামান হচ্ছে যে বিদেশে থাকে, তো থাকে কোন দেশে, মানে দূর বিদেশে থাকে সৌদি আরবে, চাকরি করে কিসে, মানে কিছু কিছু জানেন না? না জানেন না মানে ও কি ওখানে যাই কি পকেটের কাজ করে, মানে দূর পকেট বলে ওই কোম্পানিতে কাজ করে? ও তো বললো চাকরি করে, কিন্তু ও যে কি চাকরি করে হেয়া তো আমি জানি না। তো ও কইলো ভালো চাকরি করে। না একটু শুনবেন না, আপনার ছেলে চাকরি করে, কিসের চাকরি করে, যে সে কি কোম্পানি দিয়েছে না কোম্পানির চাকরি করে, যে কোম্পানি ধরেন যে তারা দিন রাত কেচি কাটা কাজ করে, মানে কেচি কাটা কাজ বোঝেন নাই, যে যে সেলাইয়ের কাজ আর কি। মানে অন্যের পকেট ছাড়ছে সেটাকে সেলাই করতে আসে, নাকি ওই কারো মাল সামানা চুরি হয়েছে সেটাকে ট্রান্সফার করে নিজের আন্ডারে নিয়ে আসছে, এরকম কিছু যদি জানলে ভালো হয় না? এইয়া কি কও? ও আচ্ছা, যাক গা, এত কিছু আমার জানার দরকার নাই। একটা ব্যাপার হলো কি কাকু, ওই যে জামান যেহেতু বিদেশে থাকে, টাকা পয়সা কামাই করে নিয়ে আসছে, আজ সেই যে ক্ষমতাটা তার ব্যবহার করতেছে সেটা হচ্ছে টাকার গরম আর কি। এই টাকার গরমে গ্রামের মেয়ে, ইয়াং জেনারেশনের মেয়ে ছেলেকে কিন্তু হেভিভাবে মানে কী বলে যে টেস্ট করে আর কি, এই যে দুষ্টামি করে, এই দুষ্টামি যে করে সেটা কিন্তু ইফটিজিংয়ের মামলা হতে পারে যে কোনো সময়। মেয়েরা যদি গিয়ে বলে যে আমাদেরকে জামান নিয়ে ইফটিজিং করে, হতানা গোষ্ঠীর থানায় নিয়ে পড়বে, বুঝলেন? এটার ব্যাপারে জামানের একটু সাবধানে চলতে ফিরতে কইেন, নাহলে যে কোনো সময় আমরা হুদ্দা কট। যাক, তোমার কথাটা হই না ভালোই হইলো। আমার দামাকে ঢুকাইলাম, আজই বাড়ির যাইয়া আমি এর একটা বিহিত করবো। কেলে কেউ মায়াকে ডিস্টার্ব করে, তুমি আমারে সজাগ করাই দিলা। হ্যাঁ, ব্যবস্থা কিন্তু আপনি পারলে যে ঘরের ভিতরে তালা মেরে আটকে রাখেন, কারণ ওর চোখ কিন্তু খারাপ হয়ে যাইতে আছে আস্তে আস্তে। আমি আজই আজকে এটা একটা বিহিত করবো। জি আসসালামু আলাইকুম। ওরে আল্লাহ রে আল্লাহ, আমাকে গ্রামে এত সুন্দর মেয়ে কুমির দিয়ে আসছে। হ্যাঁ, এত সুন্দর মেয়ে কিভাবে, কোথা থেকে আসলো? আমাকে চেনছেন? আমি হচ্ছে জামান, সৌদি থেকে আসছি, এই তো কিছুদিন হইল। তো এক্সকিউজ মি, আপনার নামটা কি একটু জানতে পারি? আর নাম নদী। নদী? তো কি আপনি এই রাস্তার মধ্যে কি করেন? আপনার নাম নদী, আপনার তো নদীর মধ্যে থাকার কথা। না এমনি আর কি ঘুরিয়ে। আচ্ছা আন্নে বগা ভাইয়া নো? আচ্ছা, আমার নাম যে বগা, এই আপনাকে কে বলছে? হ্যাঁ আরে ভাইয়া, আন্নের এই গ্রামের এমন কোনো লোক আছে নি চিনে না? আর আই চিন্তার নকিলাই কনসেন দেই। তো বগা ভাইয়া কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ, খুব ভালো আছি। ঠিক আছে, আমার কাছে মনে হইতেছে যে আপনিও খুব ভালো আছেন। ঠিক আছে, যে পিলে রাস্তাঘাটে হাঁটতে আছেন সাজ্জা ভাইরা, আমার কাছে মনে হইতেছে যে আপনি খুব ভালো আছেন। রোদ্রের মধ্যে বেশি ঘোরাফেরা করবেন না, কালো হইয়ে পড়বেন আবার। ঠিক আছে, দেখা হইবে আনে। আচ্ছা ঠিক আছে, ভালো থাকবেন। হে খোদা, হে রহমানুর রাহিম, ছোটবেলা একটা বক মাইরি খাইছিলাম,
এরপর থেকে সবাই আমাকে বগা বললে ডাকে। ভাগ্যটা ভালো যে আমাকে কেউ মগা বললে ডাকে না। কাকু আসো কেমন? এই তো ভালো আছি। তুই হুন্ডা গেলি কবে? এই তো কাকু খেললাম, 4-5 দিন হয়েছে। তোর তো বাসায় যাওয়ার কথা, তুই তো বাসায় গেলি না রে বাবা। কাকু কিভাবে যাবো কাকু? এখনো তো তুমি বিয়ে শাদী করো নাই, আমি গেলে তুমি আমাকে কিভাবে খাওয়াবা? হ্যাঁ, আর আমি তো এখন বাংলাদেশের খাবার খাওয়া বাদ দিয়ে দিছি। আরে বাবা তুই আমার চল, আমি তো রান্না টান্না করে খাওয়াবো। কাকু তুমি কোনো টেনশন করিও না, আমি খুব খুশি হয়েছি তুমি যে আমাকে বলছো, এটাই আমার কাছে অনেক কিছু। তো তোমার ব্যবসা বাণিজ্য কেমন চলতে আছে? এই চাটা খাইয়া বাবা দোকানটা খুলবো রে বাবা। তুমি দোকানপাট না খুললে তুমি বসে বসে চা খাইতে আসো না? হয় হয়, ব্যবসা বাণিজ্য ভালো করে করবা, ঠিক আছে? আর টাকা পয়সা লাগলে আমার কাছে মাঝে মাঝে চাবা, কোনো সমস্যা নাই। টাকা পয়সা লাগলে দিমু, টাকা পয়সার তো কোনো কমতি নাই, বুঝোই তো। তো থাও কাকু, বাসায় যাবো। আম্মু আবার খুব টেনশন করতেছে, সকাল থেকে 4 ফিট ফোন দিছে। ঠিক আছে কাকু, দেখা হইবে না। আচ্ছা বাবা, ভালো থাকো। আচ্ছা। না ভাই, তুমি মোরে জীবনেও ধরতে পারবা না। হেয়ার কারণ মোর বাহেই মোরে ধরতে পারে না, আর তুমি তো হের পোলা পচা, যার নাম পচা হে ধরবে মোরে। এটা হাস্যকর বিষয় না? যদি 1 ফিট ধরতে পারি বুঝলো, ওই যে কাঁচা আমের বত্তা আছে না, কুচি কুচি করে কাটবো, তারপর লবণ দেবো, তারপর হুংনা মধ্যে হুগাই, তারপর মনে করে মচমচ করে কষলাই করবো, তারপর খাবো কি করে, কি টেস্ট ও করে খাবো। আনে ফাজিলে ফাজিলে হাই দেখ মানে ছাল নাই কুত্তা, হেয়ার আবার বাগা নাম। তুই যা দে ফাজিলে ফাজিল। কত কষ্ট কিনা ভগবানের 20 টাকা হালাইছিলাম গত মাসে। এই 20 টাকার মধ্যে 10 টাকা আস্তে আস্তে 8 আনা 4 আনা 10 পয়সা করে ভাঙ্গা ভাঙ্গা খাইছি, আর 10 টাকা লুকিয়ে রাখছিলাম। কোন ফাঁকে ওই 10 টাকা তুই চুরি করছো? চোরের ঘরের চোর, তোর 14 গোষ্ঠীর চোর, তোর আব্বাই চোর, তুই চোর, তোর ভাই চোর। তুই না, তুই তো মোর ভাই, তুই না না মই সুতা। হ্যাঁ দাদা মে ভাই, তুমি কিন্তু মোর আব্বারে সুর কইছো। মুই কিন্তু এই আজকে আব্বার কাছে কইয়া দিমু, তোমার উপরে যে কি মাইটটা পড়বে মে ভাই আজকে মুই কইতে পারুম না, বুঝছো? বইলা দিমু। আসলে দাদু এই কি বলো, আব্বাকে বলবো কেন? আব্বা তো তোর আব্বা, আমার আব্বা। আব্বা কি চোর হইতে পারে? চোর তো তুই আর আমি। না না, তুই তো টাহাজর করছো ভাই। এই ব্যাপারে আব্বার কিছু বলিস না। আহা, ব্যাপারটা লিখিস, আমরা তো কাজ করে বেরিয়ে গেছে। আব্বাকে যদি বলো তাহলে আব্বা কি বলবে? যে ওকে ডাইকে আনো, আস্তা একটা পাড়ার মধ্যে আমাকে রাখবে, আর সেচে সেচে ভত্তা করে তোকে খাওয়াবে। না তুই এদিকে আয়, তোর একটু আদর করে দিয়ে আয়। সত্যি কইতাছো? মোরে আদর করবা, মারবা না তো? না, তুই আমার ভাই না, তোকে মারতে পারি। এখন যাইয়া যেটা করবা, 10 টাকা বার করবা। হ্যাঁ না কি আবার কিসের টাহা চাও? তোমারে বাঁচাই দিলাম, তুমি মোর আব্বারে গালি দিছো। হেইয়া মুই আব্বারে যদি কই হেলে টাহা দেবে আনে, আবার টাহা চা। তোকে আমার হাত থেকে কেউ বাঁচাইতে পারবে না। আব্বার কাছে যাই নালে দেবি দেখে, নাইলে কিন্তু আজকে তোর খাইতাম, কাঁচা গিল্লা খাইতাম। আব্বার যাইয়া যদি বলে তাইলে তো আমার বাড়ি কোনো বাড়ি করে দেবে। আচ্ছা নে যা, 10টাই তো, এই 10 টাকা। আরে আব্বা আমার কেমনে আবার রিকোয়েস্ট করবো যে আব্বা 10 টাকা দেন। 10 তোর পেছনে ধরতে পারবো না, তারপরে পানি খাওয়া লাগবে, তারপর একটা বাসা যাওয়া লাগবে না। অতদিন পরে তুই বাইতেছস, কই আমার দ্বারা একটু বইবে, দুটো সুখ দুঃখের কথা কইবে, আমি ভালো মন্দ রান্ধে নিজের সামনে বসায় তোরে খাওয়াইয়াম, আর তুই কই গুরস্তরে আমি পাই না। মজার মজার সব খাওয়ান রান্ধি আর সব ঠান্ডা হয়ে যায়, আর শুকায় কেমন হয়েছে। আমি আমার পোলাটারে কতদিন ভালো মন্দ খাওয়াই না, উঠে শুকায় গেছে আমার আব্বা বাজান। আম্মু, হ্যাঁ তোমার চোখের মধ্যে না ঠাডা পড়ছে। হ্যাঁ, মানুষ আমার রাস্তাঘাটে বাইরে লিখা মোডা মোডা মোডা, আর তুমি আমার খালি কো আমি শুকাই গেছি। তুমি কি চোখের মধ্যে উল্টো পাল্টা দেখো? হ্যাঁ, মানুষের চোখ কি চোখ কানা? তুই মোটা হইছস, আমি দেখতেছি না আমার সারা শুকায় আমচুরি লাগিয়ে গেছে।
বাজান আমার কতদিন ভালো মন্দ কিছু খায় না। আমি আম্মু রাস্তাঘাটে অনেক ভালো ভালো খাই, তুমি কোনো টেনশন করবা না আম্মু, আমি খুব ভালো খাওয়া দাওয়া করি। রাস্তাঘাটে খাইবে গেলে গিয়া এই রাস্তাঘাটে খাইবে না, ঠিক মতো সাবধানে খাইবে, অসুখ বিসুখ হইব কিন্তু, হ্যাঁ সাবধানে খাইবে। আর যতদিন বাড়িতে হস বাইরে খাইবে না। আমি তোরে আমার নিজে হাতে রাঁধতে ভালো মন্দ খাওয়াম, ঠিক আছে? ও বাজান, বাজান রে তোর লাগিয়া খুব সুন্দর একটা মায়া দেখছি বিয়ার জন্য। শুন শুন, ঘটক আইছিল, ছবি দেখা গেছে তোর আব্বার আমার খুব পছন্দ হয়েছে। অনেক ধনী বড় লোকের ঘরের মাইয়া, মা নাই ঘরে, মা নাই বাপার মাইয়া। তাতে কি হয়েছে, আচার ব্যবহার নাকি খুব ভালো। আমি আর তোর আব্বা দেখতে যাবো, তুই কিন্তু যাইবি আমাকে লগে। ওরে আম্মু, তুমি আমার জন্য মেয়ে দেখছো, খুব ভালো কথা, ভেরি গুড। কিন্তু আমি এই বাংলাদেশের মেয়ে বিয়ে শাদী করতে পারবো না। আমি সৌদিতে একটা মেয়ের সাথে প্রেম করি, রিলেশন করি, মাঝে মাঝে কথা হয়, দেখতে অনেক কিউট বিউটিফুল। আমি ওর সাথে তোমার কথা বলাই দিতে আসি, ফোন দিতে আসি, তুমি ওয়েট করো। তুমি আগে কথা বলো, দেখো সে কেমন, তারপরে তুমি ডিসিশন নেবা। চুপ থাকো, আগে কথা বলতে দাও। আম্মু কাজের সময় ওর নাম্বারটা বিজি, এটা কি চলে? বিজি থাকতো না, বিদেশি সেরি এরা কি ভালো নাকি? কতবারের লগে গিয়া দেখ কথা কয়, বিদেশি সেরি বিয়া করে সুখী হইতে পারবি না। আমি তোর মা, আমি তোর ভালো লাগিয়ে কইতেছি, দেশ একটা সুন্দর সেরি বিয়া কর, তুইও সুখী হইবি, আমরা সুখী হই। আম্বাজান আম্মু আমার এত সুখী হওয়ার দরকার নাই, আমি যারে লইয়ে ভালোবাসি আমি তারই বিয়ে শাদী করব। তোমরা তেঁতুলরে বিয়ে শাদী দাও, আমি বিয়ে শাদী করতে পারবো না আম্মা, এইটা মোর ফাইনাল ডিসিশন। তুমি থাকো তোমার বিয়ে শাদী লইয়া, আমার আর কথা বলতে ভালো লাগতে আছে না। তোমরা যদি মোরে বিয়ে শাদীর জন্য বেশি প্রেসার দাও, আমি কালকে সকালে সৌদি চলে যাব। এইটা কি কস? হ্যাঁ কয় কি ফুলা? হ্যাঁ তেঁতুলরে বিয়া হরাইতাম? তুই বড় ফুলা, তুই আগে বিয়া হরবি। তেঁতুল কালকের ফুলা, আমার কুলের ছাড়া, আমি উনি বিয়া হরাইয়াম? হ্যাঁ আমি তোর মা, আমার কথা কি? তুই আগে বিয়া হরবি, তোর বউ আমার ঘর আগে আইব, এরপরে আমার তেঁতুলরে বিয়া হরাইয়াম। হ্যাঁ কি তেতল, কার সাথে কথা বলতেছো? হ্যাঁ দেখা দেখা ছবিটা, দেখা 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 একটু ছবিটা দেখা। আমি সব শুনছি, আমি সব শুনছি। প্রেম কিন্তু আমিও করি সৌদিতে, সুন্দর সুন্দর মেয়ের সাথে প্রেম করি। ওইসব মেয়ে অন্ধকারের মধ্যে যদি দাঁড়া করাই রাখো, আলো জলজল করে জ্বলতে থাকে। দেখা দেখা ছবিটা দেখা, দেখা ভাই দেখা ছবিটা দেখা। যদি আমার একবার পছন্দ হয়ে যায়, তোমার সাথে বিবাহ, ঠিক আছে? এবং ওই বিবাহ আমি খেয়ে তারপর সৌদি যাব। দেখাও দেখাও ভাইয়া দেখাও। মিয়া ভাই তুমি কি যে কও না মিয়া ভাই, শরম পাইছো না? ঠিক আছে যা। ওরে ডার্লিং, তোমার ফোন এরকম বিজি থাকলে হবে? আম্মুর সাথে তোমাকে কথা বলাবো। কার সাথে কথা বলতে আছো? আমি তো কোনো কিছু ম্যানেজ করতে পারলাম না, কি করা যায় বলো তো? তুমিও না যে কি, তোমাকে ভালোবেসে আমার জীবনের চাওয়া পাওয়া সব আমি হারাতে বসেছি। কোনো কাজকর্ম তো করতে পারো নাকি? কিন্তু আমি তো তোমাকে ছাড়া থাকতে পারবো না। আমিও তোমাকে ছাড়া থাকতে পারবো না। তবে একটা কথা কি জানো, আমরা মেয়েরা বাবা মায়ের মান সম্মানের দিক সবসময় খেয়াল রাখি। আর তুমি একটা কিছু করার ব্যবস্থা করো, আর তুমি যদি কিছু না করো, আমি আমার আব্বার কাছে কি বলবো বলো? দেখো একটু। হ্যাঁ দেখি কি করা যায়। আমি আসি। জামানের বাপেরে কত করে করলাম ঘটককে একটা ফোন দিতে, মায়ের খবরটা লইতে। ব্যস্ত মানুষ ফোন দেয় না। আচ্ছা আমি একটা ফোন দিই। আমাকে মন্দ বলো না,
হ্যালো ঘটক সাহেব, কেমন আছেন? ঘটক সাহেব, আপনি যে ছবি দেখাইছেন মায়ারে আমরা খুব পছন্দ হয়েছে। জি আলহামদুলিল্লাহ। পাশে গ্রামেতে থাকে না? হ্যাঁ হ্যাঁ বলছিলাম তো পাশের গ্রামে। মায়ারে একটু দেখার ব্যবস্থা করুন। জি অবশ্যই দেখা করা যাবে না। আপনি বলেন কবে কবে দিন ঠিক করে না। আমি তো এখনো ঘটকালি করি আর করতে আছি। আপনি যখন বলবেন খালি ঠাস করে যাবো আর ঠাস করে বললে চলে আসবো। আমরা আগামী শুক্রবারই যাইতে চাই। খালাম্মা এই ব্যাপারে আমি কোনো টেনশনই করবেন না বুঝলেন। আমি খালি একটু কষ্ট করে ওই যে মানে ওই যে ভিজিটটা আছে না, ভিজিটটা একটু বিকাশের মাধ্যমে যদি পাঠাই দেন। কারণ কি গরম পড়ছে অনেক দূরে গরম পড়ে নাই, মানে রাতের বেলা তার গরম পড়ে না, দিনের বেলা তো যাইতেই হবে। সেই লেগে বলছিলাম যে গাড়ি ভাড়া লাগিয়েছি যদি দিয়ে। হ্যাঁ আগেও তো 10,000 টাকা দিছি, আবার দিমু, কোনো সমস্যা নাই। আপনি খালি মায়া দেওয়ার ব্যবস্থা করুন। আচ্ছা আচ্ছা জি 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 আচ্ছা রাখ। আসসালামু আলাইকুম। কি রকম তো একে দিলে 4-5টা পাখি মারা লাগছে। বগা রে তোকে এখন চেকাবো দেখা। ভাই আপনার আসতে তো লেট হলো কেন? আর কইও না আপু, রাস্তায় যে জ্যামজট পড়ছে, আসতে আমার একটু দেরি হয়ে গেছে, তো কিছু মাইন্ড করিও না। আচ্ছা বসো। আচ্ছা আমার জিনিস কই? এই যে আপা, এই যে আপনার জিনিস খুব যত্ন করে নিয়ে আইছি। তুমি এটা আবার খুলে দেখোনি তো? সি আপা, হারাম হয়ে যাবে আল্লাহর কিরা। এই আপনার মাথা শুয়ে গই, আমি এটা খুলি নাই। আচ্ছা ঠিক আছে। এটা তোমাকে আনতে বলছিলাম কেন জানো? এটা অনেক ইম্পর্টেন্ট জিনিস, এজন্য তোমাকে খুলতে নিষেধ করছি। জি আপা, আমি আর কিছু না বুঝলেও এটা বুঝি যে এটা খুব গোপনীয় ইম্পর্টেন্ট জিনিস, যে কারো গোপনীয় জিনিস কেউ খুলতে নাই। ঠিক আছে আপা, এই জন্য তো তোমার জিনিস আনতে বলছি, বুঝুনি? হ্যাঁ ঠিক আছে আপা, তাহলে আমি যাই। হ্যাঁ যাও, গেলাম কিন্তু। হ্যাঁ যাও। আচ্ছা। কি বন্ধু পিন্টু, তোমাকে যখনই দেখি তখনই দেখি গাছতলায় একা একা বসে থাকো, কি সমস্যা কি আমাকে কও দেখি। আর কি কোমরে। আচ্ছা দোস্ত, তুই নাকি ঢাকায় আসলি? কি? হ্যাঁ, আর গ্রামে এসে মিথ্যে কথা কইতেছো। কে বলছে? কে কইব? ওই যে পচা কইলো। তো তুই পচারে কিছু বলো নাই? ওরা ঠাডায় চটকনা দাও নাই? না, আমি অবশ্য বিশ্বাস করি নাই। বেটা তুই তো আমার বন্ধু বেটা, ওই হালা ফালা হইছে 1 নাম্বার শত্রু আমার। হালায় দেখা হইলি 100 টাকা করি নাই, আমার জীবনটা তামা তামা করে আলতেছে হালার ফালায়। কি রে বিড়বিড় করে কি কয়? আর বেটা কিছু কইতেছি না, আর যা বাদ দে। তোর কি অবস্থা? তোর কি বিয়ে শাদী করবি কবে? আর বিয়ে শাদী করছে। কেন বিয়ে শাদী করবি না? না। তো বিয়ে শাদী না করলে এক কাম কর, তুই আমার লগে সৌদি চল। ওখানে মনে কর আমি আর তুই একই বিমানে পাশাপাশি বসে চলে যাব। তো তুই আবার শুরু করছিস সৌদির এলাম। ওরে বেটা, টাকা পয়সার ব্যবস্থা তুই কর, ভিসার ব্যবস্থা আমি করবো। মানে বন্ধু দেশে থেকে কিচ্ছু করতে পারবে না, আমার সাথে সৌদি চলো, খেজুর বাগানে কামটাম দিব। মানে এসব কামটাম করবা, ইনকাম করবা, খাওয়া দাওয়া ঘুরবা, কয়দিন পর পর দেশে আসবা, ভাবে সবাই ঘুরবা, বুঝো নাই? শোন, আমি সৌদি টদি যাবো না, আমি দেশে আছি, দেশে ভালো আছি। আর তুই এই সৌদির চিনতে পারবে। আর এই পাগড়ি পুগড়ি কি পরছিস? আরে বেটা, আরে বন্ধু, এই তোমার কোনো আইডিয়া আছে দাম কত তুমি জানো? এই যে প্যান্টটা পরছি সৌদি থেকে আনছি, এই যে দেখলাম অনেকটা যে সিরিয়া, কিন্তু এটা সিরিয়া না, এটা হচ্ছে ডিজাইন। বুঝছো কেন আমাকে প্যান্ট কি এটা চলে না? এইয়া তোমার এইসব প্যান্ট, তোমার এইসব প্যান্ট মধ্যে সৌদি আরবে চলে না। এইসব সিরিয়া টিরিয়ার দাম বেশি, আর তোমাদের এগুলো ফুটপাতে আছে। তো বন্ধু ল, কথা কমানে পরে আমরা যাই চাটা খাইয়ে আসি। চল খাই। আর এই চশমাটা সব খোল, তোর বড় বয়স আছে। এই বেশি বুঝিস। তোমার খোদা, আজকে সকালটা খুব সুন্দর যাবে। এরকম হুড়পড়ি দেখলে মনটা তুলার মতো উঠতে থাকে। তাই না? এরকম হুড়কুড়ি দেখলে তুলার মতো উঠতে থাকে।
আপনার তুলার মতো আর এই সকালটা আমি যার নামে পাঠিয়ে দিব একেবারে। দাঁড়ান না, আজকে পিন্টুর কাছে নালিশ দিয়ে আপনার কাছে কি করি তাই দেখেন। ও মাই গড কি পিন্টুর কাছে বিচার দেবা? আমার আব্বু আম্মু রক্ষা কেন? পিন্টুর কাছে বিচার দিলে কি পিন্টু আমাকে মারবে না কাটবে? মারবে না কাটবে না কি কি করবে সেটা সময় এলে বুঝতে পারবেন। এক্সকিউজ মি, পিন্টুর কাছ থেকে কি কোনো অংশে আমার কম আছে? পিন্টুর স্ট্যাটাস আর আমার স্ট্যাটাস কি সেম? হ্যাঁ ঠিক কি বলছেন, আপনার স্ট্যাটাস আর পিন্টুর স্ট্যাটাস দুইটাই দুই রকম, তা তো দেখতেই পারতেছি। আমার তো সময় নেই আপনার সাথে বকবক করার। পিন্টু দেখাও না, আমারটায় পিন্টু চা খায়, আমারটায় ঘরে, আমারটায় হটডগ খায়। তুমি যে ড্রেসটা পরে আছো না ওইটা মনে হয় আমারটায় দেখে না পিন্টু। এই এই বেটা, এই 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 কি কোথায় যাইতেছো? হ্যাঁ আবার প্রকৃতির বাতাস খাওয়ার জন্য বাইরেছি। কি তুই বাতাস খেতে বেরিয়েছো? তুই দান্দা খুঁজতে আসো না? কিসের দান্দা? হ্যাঁ তুই পিন্টুরে কি বলছো? পিন্টু কোন পিন্টু? তুই পিন্টুরে চেনো না হন না? না কি কি খোঁজো কি কিছু আড়াইছে টাকা পয়সা কিছু আড়াইছে? ইট খুঁজতেছি, ইট পাইলে তোরে বোমামু আজকে। হ্যাঁ এই দিয়ে মনে বোমাম কেমন কি আছি? তুই পিন্টুরে কি বলছো তুই ভালো করে বল। আরে পিন্টু লম্পু আর পিন্টুরে বলবো কি? ওকে কি বলবো? ও কি মশলা লাগে না সমুদ্র লাগে? ওকে বলবো কি বলছি কি? ও কি তোকে কি বলছে? হ্যাঁ ও বললে দিছে আমি কি করি না করি, আমি গুলিস্তানের মধ্যে কি কাজ করি ও তো সব বললে দিছে। আল্লাহ রে একদম মিলে গেছে, কথায় কথায় মিলে গেছে রে। এই সেম কথাটাই আমাকে বলছিলে। আমিও বুঝি নাই রে দাদু, ও যে টোপ মারছে, এই টোপ মারছে দেখে আমি কিছু বলি নাই। আমি বলছি দেখো বাবা আমি সুপারগুলো লাগাইছি, ঠাস করে কিছু বলতে পারলো না। তা আমার বন্ধুর কথা আমি রাখতে হয়েছে, যেহেতু তুমি নুন খেয়েছি অত অতএব গুন গাইতে চাইবে না। আমি বলছি ছেলে ভালো, ছেলে কাতার থাকে না, সৌদি আরবে থাকে, ও পকেট কোম্পানিতে কাজ করে। টাকা দে। কি তুই মোর টাকা দে, তুই 20,000 টাকা নেছো, সব মিলে মোর থেকে 20,000 টাকা নেছো, তুই টাকা দে। এ স্যার এই টাকা কি নয় পকেটে পকেটে লেগ ঘুরি না কে? তুই কি বলছো? সুপারগুলো লাগিতে বলছো? সুপারগুলো লাগাই নি, কথায় কথা ঠাস করে ফাটতে দাও, কথা ঠাস করে ফাটতে দাও। আর ঠাস করে ফাটলে তো সুপারগুলো লাগে। এই সে মানে সুপারগুলো আনতে গেলে রিক্সা লাগে না? রিক্সা ভাড়া যাইতে আইতে নাস্তা করতে করতে এ জায়গা ও জায়গায় খরচ করতে করতে সব শেষ। এখন পিন্টু তোমাকে যে কথা বলছে ওটা টোপ দেশে, আর টোপ দেশের মতন তুমি বুঝ জ্বালাইছো যে তুমি আমি কইছি না, আমি কিচ্ছু বলি নাই পিন্টুকে। পিন্টু তোমাকে চুম্মা দিয়া কথাগুলো সব বের করে লিছি। তুই আর মানুষ হবি না, তুই গ্রামের প্রত্যেকটা মানুষ তুই জ্বালাইতে আসো, তুই আমারে জ্বালা খাইতে আসো। তোরে যে কি করি তুই দেখবি খালি। না বেশি যদি জ্বলে পুড়ে থাকো তাহলে বল, তাহলে বিদ্যা বান্ধা লাগাইয়া কাটা চামচ দিয়া করে খাবো। হ্যাঁ তো অবশ্য শরীরে অনেক তেল আছে, তেল যদি খাইতে পারি নিজের ফিরাতে চেঞ্জ হইতে দিয়ে নেই। কিন্তু পিন্টু আলাদা আলাদা করছে, ওকে কত জাদু শুনে করে বলছি যে এমন কথা মানে কোনো কারণে যেন বগার কানে না যায়। পিন্টুরে তুই কি মনে করো নিজেকে একটা আশা মারবো, এক আশার তোর ভারী বলিস। কি রে মোটুসি, এই সকালবেলা তোর মন খারাপ কেন? আর বলিস না, ওই যে আমাদের গ্রামে একটা আসছে না, ওই যে বিদেশ থেকে বগা ভাই, বয়স্ক করে চিনছিস তো, সেই সকালটা মেজাজটা খারাপ করে দিছে আমার। বয়স বেশি তো কি হয়েছে, তার তো অনেক টাকা পয়সা আছে। ওরে আল্লাহ, তাই নাকি? ব্যাপারটা কি? ব্যাপারটা আসলে ওই যে বুঝিস নাই। বুঝি? কি বুঝবো? ওই যে মনে হয় তুই তো বুঝিস, তুই আমার ফ্রেন্ড না, তুই বুঝবি না কি বলছি। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে এই ব্যাপার। তাহলে আমি একটা কাজ করি, আমি আমার এই সুইট বান্ধবীটার জন্য যে বগা ভাইয়ের কাছে যে বলি, বগা ভাইয়া আমার যে বান্ধবীটা আছে না, সে না আপনাকে অনেক ভালোবাসে, আপনি একটা কাজ করেন, আপনি তাকেই বিয়ে করে ফেলেন। সত্যি বলবি? হ্যাঁ, কেন নয়। আমি জানতাম আসলে তুই আমার জন্য কিছু একটা করবি। ঠিক আছে, তাই ওটাই করি। ঠিক আছে, তাহলে তো আমি খুব খুশি হবো, বুঝিস নাই? দেখ না কিছু করতে পারিস কিনা। আরে করবো, অত টেনশন নেওয়ার কিছু নাই। তাহলে তো ভালোই হয়, তুই একটু মানে আমার জন্য কর। আরে বলবো না কেন, অবশ্যই বলবো। কি অবস্থা, কি খবর? ওদিকে ভালোই চলতেছে রে। দেখ না ভাই, উল্টাপাল্টা কথা কবি না। কি মুই তোমার টাকা নিমু কমিতে, আব্বাই মোরে টাকা দিছে আর হে কয় উনার টাকা।
আরে ভাই তুই আমার ভাই লাগো না দাদু তুই যদি বলো যে ভাইয়া আমি একটু নজম খাবো, আমি তোকে নজম কিনে না দেবো না, আড়া দামে 2টা। তারপর দেখ বহুত কষ্টের টাকা, 10টা টাকা যদি তুই খাইয়ে ফেলাস কলজাটা ফাইটা যাবি না। সত্যি কইছিস না ভাই? আমারে নজেন কিনে দিবে? হ্যাঁ, দোকানে যাইয়া তোমাকে কি পছন্দ যেটা হয় চ্যানেল থেকে শুরু করে একদম 58 উপরে যাওয়া যাবে না, কারণ 58 গেলেই তো আবার অনেকটা চলে যাবে। হ্যাঁ, ওই 10 টাকা দাও, আমি তোমাকে এখন দোকানে নিয়ে দেখ নে ভাই, তোর সব কিছু ভালো লাগে, এই যে আমার নামে মিথ্যা অপবাদ দিছিস, আমি তোর টাকা পয়সা নিয়ে নি, আমি যে করছি আব্বাই আমাকে টাকা দিছে, আর সেই টাকা তোর হয় কি করে? এখন তোর ধরে কি করা উচিত জানিস? মাথার উপরে নিয়ে একটা তুই আজান উচিত। এখন তো কইছা কি চা দিবি না? আরে আমি কই থেকে টাকা দেব? এনে ভাই কি করব? আরে এই কি হইছে? আরে বাইরে দেব ভাই। এই না ভাই, এই কি হইছে? এই চা দে, চা দে, এই খা। ये दुनिया ये महफिल। কাকু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কাকু শুনছি যে আমার মেয়ের নাকি বিয়ে ঠিক করছেন? হ্যাঁ, তা ঘটক আসছিল, কথাবার্তা চলতেছে, তো এখনো তার আসবে কি না সই জানি না। কি জানাই না, জানাইছে না ও যে আসবে 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 সময় মতন আসবে। তো তুমি এত শিওর হয়ে বলতেছো, ব্যাপারটা বুঝতে পারলাম না। তো জানবো না, ছেলে লেগে আমাকে ভাই আমার বাইলকালের বন্ধু, তো জানবো না কি কইরা। ও তোমার বাল্যকালের বন্ধু, তাহলে তুমি সবই জানো? না ও রে ওই কি কাকা জানেন, গরম পড়ছে বেশি, সব কাছে আউলাইয়া, মানে আমার বাল্যকালের বন্ধু যেটার সেটারও তো বিয়ে ঠিক হয়েছে। হ্যাঁ, আবার আমার মাইয়া জামাইয়ের বিয়ে ঠিক হয়েছে, এখন 2টাই লাগাই দিচ্ছি ব্যাস। এই গরমের তাপে সব কিছু গেছে আউলাইয়া, আমি কিছু মনে করি না। তুমি এর ব্যাপারে গরমিল কথা বলতে হয় না, মাথা ঠান্ডা করে কথা বলতে হয়। কাকু এই যে আমি দোয়া করি যাতে আমার মেয়ের একটা ভালো টাকায় বিয়ে হোক, ছেলে ভালো হোক, এই দোয়া করি যাতে তার সংসারটা সুখের হয়, দোয়া করি। ঠিক আছে বাবা, দোয়া করো আল্লাহ যাতে মেয়েটা ভালো বিয়ে দিবার দেয়। ঠিক আছে, হাত দেব দেব না কাকু, আমাকে বিয়ে দেবেন না? অবশ্যই তোমার দাওয়াত দিব। তো ভালো থেকো বাবা। বাবা তোমার দাওয়াত দিব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম। এখন ধরা খেয়ে গেছিলাম, তো দরকার আছে করা। হ্যাঁ এত নিরিবিলি জায়গা ডাকলি? তোরে আরো নিরিবিলি জায়গা ডাকা গাড়ানো দরকার। কেন কি হয়েছে? তুই পছন্দের আমার নামে কি করছিস? তুই কই? আমি তো কিছু কইনি। এখন না করতে আসো, এখন কিছু কাউ নাই। তুই আমার নামে পছন্দের উল্টোপাল্টা কথা বলছো না? তুইও তো কইছো, তুইও আমার নামে অনেক কিছু কইছো পছন্দ আছে। এবার তোর নামে উল্টোপাল্টা কি কথা বলবো? হ্যাঁ হ্যাঁ, তোর লগে মোর যায়, তুই আমার দিকে তাকাই দেখ আর তোর দিকে তাকাই দেখ বেটা। তোর স্ট্যাটাস আর আমার স্ট্যাটাস কি সেম? তুই বেটা 2 দিন হইছে ঢাকা থাইকিয়া আবার কও সৌদি, আবার ফুটুনি মারো না। এবার তুই কি কি এক কেলে সুপার দিয়ে তো দাঁত পাত সব ফালাই দিমু বেটা। কথাবার্তা হুশ করে কইবি। বেটা তোর লগে কথাবার্তা কি হুশ করে কইবে বেটা? তোর লগে বেটা আর চলমুই না বেটা, তোর লগে বেটা মোর স্ট্যাটাস যায়। এই দোস্ত শোন শোন, আরে বেটা এ তো পচা, তোর আর আমার মধ্যে গন্ডগোল লাগানোর জন্য এরকম পেছ লাগাইছে। তুই বেটা পচার কথা শুনে আমার লাগে বেটা চেতাচেতি করো। আরে এই এই বেটা এদিকে আমার তো এদিকে আছি। হ্যাঁ হ্যাঁ, তোর মুখ দিয়ে কি সত্যি কথা বেরিয়ে না? কাকা কি বলো, বলতে চাও কি তুই? তুই জানো যে আগামী বিগত 2 বছর ধরে আমি মিথ্যা কথা বলা বন্ধ করে দিছি। আগামী বছর শেষের দিকে আমি উমরা হজ করতে যাবো। ও ভালো কথা বন্ধু, যে তুই সৌদি আরবে থাকো, কোন জায়গায় থাকো? আমি তো আর হোটেলে গিয়ে থাকলে খরচ টরচা বেশি পড়বে না? তোর এখানে গিয়ে থাকবো। ওরে বেটা আমি সৌদির গুলিস্তান থাকি। সৌদি আরবে গুলিস্তান আছে? শেষ দেশ আর দেশ নাই, জগৎ আর জগৎ নাই, জাতির মেরুদণ্ড শেষ, একেবারে শেষ। আল্লাহ আল্লাহর পবিত্র স্থান, একটা পবিত্র জায়গা, সেইখানেও নাকি গুলিস্তান আছে, ওইখানেও নাকি চোর বাটপা সবার মতো থাকে না। শেষ। কি তুই হোমিও ডাক্তাররা কি কইছো? তুই হোমিও ডাক্তাররা কি কইছো? আমি আমি কি করি, আমি কি কাজ করি তুই সব বললে দিছো না? না ব্যাপারটা হলো কি, হোমিও ডাক্তার ওখানে এই যে স্টার চলছে, মানে একটা সিরিয়াল চলতে আছে।
ওই যে ক্রাইম চলতে আছে তো দেখতে দেখতে হুট করে মুখ দিয়ে বেরিয়ে গেছে। আরে মগো বগা ও জায়গায় এই কামই করে। হ্যাঁ তারপর কি করে বগায়? না বগায় ও যে এই কাজ করে। না না মানে ওই কোম্পানিতে চাকরি করে। আমি অমনিতে কিছু বলি নাই একদম মুখ দিয়ে লাগাইছি না। পচা তুই কিন্তু বেশি বাড়াবাড়ি করতেছ। তোর আজকে দেখ তোর আজকে কি করি। কি করবি কি করবি? কাবাডি টাকবক আরে বস বস না। এই না ভাই তোমার কি হইছে? তোমার কি পাগলা কুত্তাই তারা করছে না কোনো মানে তারা করছে? এই পাগলা কুত্তা তারা করবে কি লিখে? হ্যাঁ পাগলা কুত্তা তো দূরে থাকে, কোনো মানুষ তারা করবে এত বড় সাহস আছে? না না তাই একবার কথা কাকা না কইতে আছি যে তুমি যেভাবে হাঁপাইতে হাঁপাইতে আইতে আসো এখন টাইমটা বুঝবি যে এখন হলে মর্নিং ওয়াক। ওই যে ঢাকা শহর দাও না এক্সারসাইজ করে, ওই এক্সারসাইজ করি। এতে কি হয় জানো? হাতটা সব সুস্থ থাকে। হাতটা সুস্থ থাকলে খাওয়ার পর নাকি ওই যে জোরে জোরে চুরি করে না ওই কথা বলা যায়। এখন এই মেয়েটাকে যদি মই বিয়ে হতে পারতাম তাহলে জীবনে কমে না ভাই কমে। কি কমে? সব দিকে তোর নজরটা যাবে, ছোট ছোট মতো থাকি। না ভাই দেখলাম আদিয়া ব্যাপারটা বলতে হয়। দেখ খাবিল দেখ। না ভাই পাঁচ দিয়ে জানি কেটে যায়। পাঁচ দিয়ে তাল গাছ যায়, তাল গাছ দেখছো? তাল গাছ তো দেখছি না ভাই। হ্যাঁ তা কি গেছি তাল গাছ দেখলে কি শুনুন? তুই এদিকে দেখ, দেখ নদী দেখ, খালবিল দেখ, দেখ কি দারুণ দেখছি। এই দারুণ কি সুন্দর পাহাড়া দেখছো? নদী নদী হয় হয়। এই খারা সারাদিন এই গ্রামে টই টই করে ঘুরতেছস, বিদেশ তো নাইছস, শরীরের অবস্থা দেখছস? এর রোদে তোর মুখটা পুইরা গেছে। যা বাড়ি যা, গিয়া একটু আরামায়েশ কর। ওরে আব্বু আমি এতদিন পরে বিদেশ থেকে আসছি, আমার তো একটু মানুষের জনের সাথে দেখা সাক্ষাৎ করতে হয়, তাদের সাথে তো একটু কোলাকুলি করতে হয়। আরে বাড়িতে কিভাবে যাব? বাড়িতে ঢুকলেই তো তুমি আর আম্মু খালি বিবাহ 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 করো। আমার তো বিবাহ করতে ইচ্ছে করে না। ও আল্লাহ, ইয়া কে কয়? তো গো পিতা মাতা না, একটা চিন্তা ভাবনার বিষয় আছে না? তোর বিয়ে শাদী কোনো লাগবো না? হয় বিয়ের সাথে সময় হইলে কর, মানে পরেরটা পরে দেখা যায়। যা বাড়ি যা, আমি নামাজ যাইতেছি, তুই রেডি হইয়া নামাজে আয়, বুঝছস? ঠিক মতো নামাজ যাবি, যা এখন রেডি হয়ে নামাজ আয়, আমি নামাজ পড়তে গেলাম। যা। হয় যাও, তুমি যাও। কিরে সারাদিন কই তাহো? হাতের কাছে ধরে পাওয়া জানা ঘটনা কি? আমি তো সারাদিন বাসায় ছিলাম, এখন একটু বেরোলাম, একটু এদিক গেছিলাম। হ্যাঁ সারাদিন তো বাসায় থাকবে, বইয়া শুইয়া ঘুমাইয়া, কাম তো নাই। হ্যাঁ আমি পড়াশোনা করি না, আমি তোমার ছোট একটা আদরের ছেলে, আমি পড়াশোনা করি। মা তুমি যে বাকি জানো আমি পড়াশোনা করি, চাকরি বাকরি করে তোমার জন্য অনেক ভালো ভালো শাড়ি নিয়ে এসো। হইছে হইছে হইছে, আমার জানা আছে। শোন কি হয়েছে? তোর আব্বাই কইছে তুই নাহি রাইতে কাল লাগে ফোনে কথা কস। হ্যাঁ তুমি কোনোদিন দেখছো আমার ফোনে কথা বলতে? এটা আমি ঘুমের ভিতরে কথা বলি। না না হাসা হাসাই তোর আব্বা মিশা কথা কইবো? ক কালো কথা কস। মা একদম কার সাথে কথা বলবো বলো তো? আমি তো ঘুমের ভিতরে কথা কই। আমি তুমি দাদা রাজি তো দাদা, আমি ঘুমের ভিতরে কথা কই। আম্মু সে স্বপ্নে কথা বলে, সে বাস্তবে কথা বলে। এই তুই ঘরে যা। আর আম্মু কি ভাই না খাও না ঘুরা না। আম্মু আমি বুঝছি আপনার খুব কষ্ট হইতেছে না, আমি আপনার একটা কালকে চুলা এনে দেবো, ওটার মধ্যে ভালো ভালো রান্না বান্না করবেন, ঠিক আছে? আপনি ঘরের মধ্যে চলেন তো, চলেন। চল ভালো আর ভালো লাগে। তোর গার্লফ্রেন্ড কি ইচ্ছে আছে? আর বলো না, এই যাচ্ছে কোনো রকম। আচ্ছা বাদ দাও, তোমার খবর বলো। সুজন ভাইয়ের সাথে কেমন যাচ্ছে দিনকাল? অনেক দিন ধরে কথাবার্তা হয় না, কথাবার্তা নাই, যোগাযোগ নাই। তাই হাওয়াবেলায় তো শয়তানের বাসা দেখা যায়। এই রাত বিরাইতে মাইয়াগুলো ই করে কি? সব মাইয়াগো সেটিং দিয়ে রাখছে। এর লেগেই তো কই যে মোরে মাইয়েরে পাত্তা দেয় না কা। এই অবস্থা না? কি কি অবস্থা? নদী আছো কেমন? এই তো ভালো। বগা ভাই আননি কন্ডে তো নাইছেন না, এদিক দিয়ে বাসাত যাইতে আসছিলাম, বুঝছো? তোমাদের দেখে দাঁড়াইছি। কি কি খবর? আমার বন্ধুর সাথে তো ভালোই সময় পাস করতে আছো না বন্ধু?
হ্যাঁ? আরে বগা ভাই কি এইসব আনি কি এখন? ইয়ে তো আঙ্গু সিনিয়র আছিল আয়া জুনিয়র। আনি কি এখন এখন? হো বুঝতে পারছি, খুব বুঝতে পারছি। তো বন্ধু সময় ভালো মতো পাস করো, রাইট বিরাইট বোঝো না? হ্যাঁ তো থাকো, হ্যাঁ বন্ধু থাকো, বেস্ট অফ লাক। যাও যাও যাও। টাটা। এই অসুস্থ পোলাটা নিয়ে গ্রামে থাকা যাইব না। দুদিন হচ্ছে সৌদি দিয়ে আইয়া দেখো কি অবস্থা, আবার লাল প্যান্ট পরে গেল। হ্যাঁ একারে স্টাইল মিস্টাইল করিতে একারে হুট্টু আন্ডি হয়ে গেছে। খুব যন্ত্রণা ওরে নিয়ে আছে, খুব যন্ত্রণা। আচ্ছা অনেক রাত হয়েছে বুঝছেন নি, এখন ঘরে যাই। বাড়িতে যাবা? হ্যাঁ আচ্ছা ঠিক আছে যাও। আচ্ছা তাহলে আবার দেখা হইব। আচ্ছা ঠিক আছে। আরে টুকু ভাই কোনটি যান? ও কিডা নদিয়া ফানা? আরে নদিয়া ফা, আপনি ভালো আছেন? এই তো ভালো। আপনি কেমন আছেন? জি ইনশাল্লাহ মুইও ভালো আছি। ও আচ্ছা, এই জান্নের ভাই এত চোর বাটপার গ্রামের মধ্যে কি একটা কলঙ্ক একদম। আপা আপনি একদম ঠিক কইছেন। ওই আমার ভাই পচা আছে না, ওই যে বগার লোকে থাইকা এককালে নষ্ট হইয়া গেছে গা। আর হেয়ার লাইগা যে আমার বাপে কত টেনশন করে, কত যে শাসন করে, এরপর আমার ভাই ঠিক হয় না। আপনি তো একারে হিয়াতুন একারে সম্পূর্ণ আলাদা। আরেকটা কথা হইছে আপা, সবচেয়ে বড় কথা হইতাছে এই গ্রামে যে কত মেয়ে আছে, একটা মেয়েরও আমার ভালো লাগে না। আপনারে দেখলে আমার ফরানটা জুড়ায় যায়। আপনার মতো একটা মেয়ে এই গ্রামে দেখি না, বুঝছেনি? আপনি অনেক স্মার্ট, অনেক সুন্দর, এই আমার মতো আর কি, যেরকম আমি অনেক স্মার্ট, অনেক সুন্দর। ঠিক আছে থাকেন তাইলে। এ কি কোন এখনই চলে যাবেন? আচ্ছা আপা আমার দিকে একটু খেয়াল রাখেন। হ্যাঁ আচ্ছা। ওরে আল্লাহ রে আল্লাহ, এমনিতেই গরম, ওরে দেখলে আমার আরো গরম লাগে শরীরের মধ্যে। দেখেন বগা ভাই, আপনি একটা কথা বলি, আপনি যদি কি বলেন আর কি বলতে চান আমি কিন্তু খুব ভালো করে বুঝি। আমার বোঝার বয়স হয়েছে বুঝছেন। আপনার একটা ভালো একটা বুদ্ধি দেই আমি। আমাদের এই গ্রামে একটা মেয়ে আছে যে আপনাকে অনেক ভালোবাসে, আপনি তাকে ভালোবাসেন, ভালো থাকবেন। দেখো মৌটুসি, তোমাকে আমি স্ট্রেট একটা কথা বলতে দেই, ভালো কিন্তু আমার তোমাকেই লাগে। বগা ভাই আমার আশা আপনি সাইরা দেন, অচিরেই আমার বিয়ে হচ্ছে, বিয়ের দাওয়াত দিব না, দাওয়াত খাইয়ে যান, ঠিক আছে? হাই, তোমার সাথে যতদিন ধরে কথা বলতেছি, এই বিগত কয়েক বছর না, এত বছর না, মানে যতদিন ধরে কথা বলতেছি, এই কথা বলতে বলতে একটা সময় মনে হলে কি, আহারে যে মেয়েটার সাথে কথা বলি তাকে যদি একটু সামনে সামনে দেখতে পারতাম তাহলে মনটাকে বোঝাইতাম। এলাকার মানুষ আমাকে সম্মান করে, ভালোবাসা মানে কি, এই যে চেয়ারম্যানের যা ভাই কি, হ্যাঁ তোমারে মানে সম্মান করে? হ্যাঁ করে তো, মানে তো তোমারে চুর কয়, সেটাও বলে বাজে। এই না ওই হয়েছে, এই চোরকে বাঁধো চোরকে। জানো ভাইয়া, তোমার সাথে আমি 5 মিনিট পর ফোন দিয়ে কথা বলতে, এই যে আমার চালাপেলারা চোর নিয়ে আসছে, ওকে পিটাই নি চোর। না ভাই কি পাগল হয়ে গেছেন? তোকে মারলো, আমার কলজের মধ্যে শান্তি পারতো না। একটা চেয়ারম্যানের সাথে কথা বলতে আসছিলাম, এই মানের সাথে মিছা কথা কইয়া নিজের ছোট ভাইয়ের লাডিলো মারতে, এটা বুঝাইছি। সবাইকে যদি সবাই একটা ভাইকে যদি তুই নিজে ভাই হইয়া যদি চোর বলো তাহলে মানায় বল ভাই? মুই তো বলি নাই চোর, এলাকার লোকে বলে, মুই কি বললাম? যারা বলে তাকে দইরা তুই ভাই কি হইছে? ওই না ভাই কি হইছে? এই কি খালাই আমরা তো গগনে লাঠি না হলাম না দিয়ে দিছি, বাচ্চা গেছি। আল্লাহ, কোন বেটায় আবার আমাকে চোর বলে? নাকি বন্ধু, ব্যাপারটা কি শুনলাম তোমার নাকি বিয়ের সাথে ঠিক হয়েছে? ওরে বেটা, আমার বিয়ে যদি ঠিক হয় তুই সবাই আগে দাওয়াত পাবি, তোর মতো শেষবারে দাওয়াত না দিলেও যে আসবি এটা আমি খুব ভালো করে জানি। কি কোন ধরনের কথা বললি?
তোর কি ধারণা আমরা কি না খাই থাকি? আজকে দুপুরবেলা হুটকি ভাত ভাত খেয়েছি, প্রত্যেকদিন গোস্ত ভাত খাই। হ্যাঁ খাই। আদারে কথা বলতেছে, যে কথা বলার জন্য এখানে আসছি। শোন, ওই যে তোর হবু বউর পক্ষ থেকে একজন আসছিলে মানে তোর ব্যাপারে জানতে। তা আমি তো আন্তাজে কিছু বলি নাই, বলছি যে আমি কে, বলছে তার মামা। আমি বুঝালিছি। তারপর জিজ্ঞেস করছে যে ছেলেটা কিরকম, ভালো মন্দ কিছু জিজ্ঞেস করেছে। আমি বলছে ছেলের কথা যদি জিজ্ঞেস করেন, ছেলে ধরেন যে দুধের মধ্যে ভেজাল থাকতে পারে, আমার বন্ধুর মনের মধ্যে ভেজাল নাই, তার চরিত্রের মধ্যে কোনো ভেজাল নাই, একদম সাদা সিধা। এর মতন ছেলে ওয়ার্ল্ডে একটা খুঁজে পাওয়া যাবে না। সে 5 ওয়াক্ত নামাজ পড়ে ঘরে বসা, বুঝছেন? এইভাবে একদম বললা দিছি। আবার হয়েছে কি, সুপারগুলো টেম্পার কমে গেছে না, ঠাস করে কথাটা বাইরে যেতে লেগেছিলে। আবার সেই কথা বলতে যাই তোর কথা মনে পড়ছে যে এখন 100 টাকা লাগবে। 100 টাকা দিই। দেখ আমার কাছে টাকা পয়সা নাই। কি তাহলে আমার কথা বলাই, এই যে আমি কিন্তু আমার বন্ধুর ব্যাপারে আমি আর মিথ্যা বলতে পারবো না। আমার বন্ধু যে গুলিস্তানে যে বেড়াইতে গেছিলে সেটা বলবো আর কি। এই যে থ্যাংক ইউ, এই যে দেখছো আগস্টে সুপারগুলো লাগিয়ে গেলে, এটা বলা লাগে না বন্ধু। থ্যাংক ইউ ভেরি মাচ, বেস্ট অফ লাক তোমার বিয়েতে, তুমি যেন সুখী হও। আর দাওয়াত দিলে দিল্লি, না দিলে নাই। চাইছিলাম একটু আতশবাজি বাড়াবো, হইলে না কপালে। হে আল্লাহ, এ খোদা, তুমি ওর কাছ থেকে আমারে বাঁচাও আল্লাহ। হয় ওরে নাও নাইলে আমারে নাও। কার কথা বললি বন্ধু? কাকে নেতা বললি? আমার কথা কইছি বন্ধু, তুই যা যা যা, তুই আমারে বাঁচা বন্ধু। ওকে বিয়ে শাদী না করে তুমি চলে যাবা? হাই বুঝছি, মনে অনেক কষ্ট। ও পুরা কমাইলে বাদ দে, ও কথা বাদ দে, কল থাক। মায়া লাগে রে, তোর লাগে মায়া লাগে। আল্লাহ, তুমি আমার কাছ থেকে ওরে রহম করো আল্লাহ। হ্যালো, কে বলছো? হ্যালো কাকু, আসসালামু আলাইকুম। ও ঘটক বলছো, ভালো আছো তুমি? জি কাকু, ওই আগামী শুক্রবার ওই ছেলেপক্ষ আমাকে বাড়িতে আইবে। ও আচ্ছা, ঠিক আছে, আগামী শুক্রবার আমরা রেডি থাকবো, ওনাদেরকে তুমি আসতে বইলো। হাই তাই কাকু, এই তাহলে পরবর্তীতে আপনার সাথে কথা হইবে না? ওই জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, কাজ হয়ে গেছে এখন তো। এ কি পাটকে টাকে না? তুমি একটা কিছু করতে পারো না? শুক্রবার তো আমাকে দেখতে আসবে নাকি? আমি কিছু করতেও পারবো না, আর আমার বাসায় বিয়ের কথা বলতে পারবো না। কেন বলতে পারবা না তুমি? তো তুমি তো বলতে পারতা, তুমি তো বললা না। তুমি তোমার বাসায় বলো, তুমি না করো বাসায়। আমি কেন না করব? আর আমার বাবা আমাকে ছোট থেকে মানুষ করছে, আমার মা নাই তুমি জানো। আমার বাবার মনে আমি কষ্ট দিতে পারবো না। তো আমি কিভাবে পারবো? আমার মনে হয় তোমার জামাই অনেক টাকা পয়সাওয়ালা। তো যাও বিয়ে করো। ও তাহলে তুমি এটাই চাও যে আমি বিয়ে করি? হ্যাঁ এটাই চাই। ফালতু কথা একদম বলবা না। আমি যদি ওই ছেলেকে বিয়ে করতেই চাইতাম তাহলে তোমার পিছু আসতাম না। ঠিক আছে, ভালো করছো, তুমি বিয়ে করো, আর আমি এইসবের মধ্যে নাই। আমি বিয়ে করি কি না করি সেটা আমার ব্যাপার, তোমার তো বলতে হবে না। তোমার কথা তো তুমি বলেই দিছো নাকি? থাকো তুমি তোমার নিয়ে। দেখো ময়না, তোমরা তো সবাই জানো যে আমার আব্বু আম্মু আমাকে বিয়ে শাদী দেওয়ার জন্য উঠে পড়ে লাগছে, কিন্তু আমার তো এদেশের মেয়ে কোনো পিলেই পছন্দ হয় না। সৌদিতে একটা মেয়ের সাথে আমি কথা বলতাম আর কি ফোনে, তয় প্রেম না প্রেমের কাছাকাছি গেছিলে আর কি। তো চাইছিলাম তারা বিবাহ করব, কিন্তু তার আমি ফোন দেই, কিন্তু ইদানিং তার ফোন আমি ব্যস্ত পাইতে আছি। আমার আম্মু আব্বুর সাথে যে তারা আমি একটু কথা বলাবো এটাও আমি পারতে আসি না। খুব টেনশনের মধ্যে আছি রে ময়না, খুব টেনশনের মধ্যে আছি। আসলে বগা ভাই, আপনার জন্য না আসলে আমার খুবই মায়া হয় বুঝছেন। তো বিয়ের জন্য মেয়ে পাচ্ছেন না তো কি হয়েছে, আমরা তো আছি, আমাদেরকে বিয়ে করতে পারেন তো। বগা, আমি যেটা ভাবছি সেটাই তো। এই দেশে কি আর কোনো মেয়ে ছেলে ঠিক থাকতে পারবে না? কয়টা টাকা কামাই আইসো কোন জায়গা কোনে, সেইখানে আইসা একদম যার হাত ধরো। আমি একটা মানুষকে আমি ঠিক মতো পছন্দ ধরো, এই গ্রামে কি নয় একটা ছেলে সমানে মেয়েদেরকে প্রেজেন্ট করে যায়,
কি কি নিজেকে কি ভাবো কি ভাবো নিজেদেরকে কি আমার কাছে লাভ নাই। আচ্ছা তুমি তো একটা মানুষ, দুনিয়াতে আরো ছেলে আছে, ও কি পছন্দ করতে হবে? ওকে তো কেউ না কেউ পছন্দ করে, কেউ করে না। কথা কবে কি এইটাও কি সুপার গ্লুটা লাগাইতে বলো? তুমি যেটা বলছো সেটা আমি লাগাইছি। আসেন। এই কি বাগা? আহা কাকু কি হয় নাই, আমি এ কথা কি দিকে আহা আটকাই লাভ নাই, বহু আটকাইছি। এই বন্ধু সুপারগুলো লাগাইতে টাহাটো সব শেষ। এখন এইটার জন্য তো আলাদা করে ব্যাপারটা লিখে দেখেন। একটা মেয়ে শান্তশিষ্ট মেয়ে, এই মেয়েটার হাত ধরে বলে আই লাভ ইউ, আমি তোমাকে ভালোবাসি, এইভাবে এটা কোন কথা হইতে পারে? বলছো না তোমাকে, বলছো না? হ্যাঁ এখন বলেন একটা মেয়ে, গ্রামের মেয়ে, সেও কি স্বাধীনভাবে হাঁটতে পারবে না? এই মেয়ে বলছে নাকি তোমাকে? না এরকম ধরনের কোনো কথাই তোমাকে বলছি। কিরে বলছ তুমি মিছা দাওসকে গ্রামে? মিথ্যা কথা বলতেছে। আপনারা চেনেন না? হ্যাঁ, হাত আমি ধরছি না ও ধরছে, দেখছেন? হাত আমি ধরছি না ও ধরছে? না আমি আজ ঠিক এইভাবে ধরছিলে, আমি এইভাবেই বুঝাইতেছিলাম। কি এখানে নিজের দোষ কি আমার উপরে চাপাইতে চাও? কাকা আমি সত্য কথা বলতেছি, আমি এদিক দিয়ে হাইটে আসতেছি, এই মেয়েটা এদিক দিয়ে হাইটে যাইতেছে। তখন আমি ওরে বললাম যে এই তুমি এই গ্রাম দেশের মধ্যে কি এইসব ড্রেস পরে হাঁটো? হ্যাঁ আমাদের সৌদিতে বোরখা পরে হাঁটে, হ্যাঁ ময়মুরব্বী আছে, তুমি এইসব ড্রেস পরে হাঁটবা না। তখন ও এই কথা বলতেছে, এর মধ্যে ওয়াইশা মানে উল্টো পাল্টা কথা বলতেছে। চোরে কান দিয়ে পানি পরে কম কম, বুঝছেন? একটা বাচ্চা মেয়ে এখনো নাকটিপ দিলে দুধ বেরিবে, একে যদি এই ধরনের কথা বলে, এই বাচ্চা মেয়ে এইসব ড্রেস পরতেই পারে। আবার সেইটা বুঝাইতেছে হাত দুইরা, আটটা ধরতে দইরা বলতে তুমি আমার জান, তুমি আমার কইজা, তোমাকে ছাড়া আমি বাঁচতাম না, আই লাভ ইউ। এই কথা তুই আর আব্দুল গেলি কি হারাম কথা? না ভাই তুমি কমবে, ও না ভাই, আরে না ভাই তুমি কমবে, আরে মোর খোদা হাঙ্গা গরম জুইরা মোর না ভাই নামে বদনাম। না ভাই রে, না ভাই, ও না ভাই, না ভাই, না ভাই, ও না ভাই, না ভাই, না ভাই, হাঙ্গা গরম জুইরা তোমার নামে বদনাম লড়াইতাছে। ওই যে মকো গ্রামে হোমিও আছে না, ওই হোমিও কি কইতাছে জানো না ভাই? কইতাছে ওই যে মকো গ্রামে একটা মাইয়া আছে নদী, হেয়ার লগে বলে তুমি টাঙ্কি মারো, বুঝছো না ভাই? আরো কি কইতাছে, ওই আরেকটা মাইয়া আছে ময়না নাম, হেয়ার হাতে ধরে নাকি তুমি ঠাপুস করে চুমা মারছো। নাউজুবিল্লাহ। না ভাই তোমার নামে যে বদনাম লড়াইতাছে না ভাই। এই কথা বলছে আল্লাহ, নগদ কথা নগদে বেশি গেছে। আমি এটা চাই, আমি বিশ্বাস করতে পারতাছি না। না ভাই আমিও তো বলি তুই আমার ভাই হইয়া এই কথা বিশ্বাস করিস না। না একটা ভালো ছেলেকে পছানোর জন্য এই গ্রামের অনেক লোক উল্টা পড়িয়া লাগিয়ে আছে। এই ছেলে তো তোর ভাই, দেখছো তো তুই আইয়া তোর বাইরে দেখছো কি গান শুনি? এই যে এই গান, এটা সেট গান, ভাই তো সেট গান। এই সেট গান শুনতে আসলাম। সেট গান কি জন্য শুনতে আসলাম? যে মনের ভিতরে অনেক কষ্ট আছে, সেই কষ্ট কাউকে বলতে পারবো না গানের মধ্যে। না ভাই আমার একটা কথা, ওই হোমিওর বিরুদ্ধে একটা কিছু করতে হইব না ভাই। ওই হোমিওর বিরুদ্ধে কনফার্ম জামাল ভাইয়ের সাথে সাক্ষাৎ করাই দেবো। হলে জামাল ভাই কেউ চেনে না একমাত্র আমি ছাড়া। আচ্ছা না ভাই আমার আর ভালো লাগতেছে না, আমি বাড়িতে যাই, তুমি বই খাও না। না ভাই আমি গেলাম। আল্লাহ 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 রে, হি আল্লাহ, এই গজব কখন আইসা জুটলে? হে আল্লাহ, এ কি ছিল মোর কপালে? এই তো আর কথা ছিল না। অবশ্য আমি একটা কথা বলছিলেন না, যে অন্যের জন্য কুয়া খুঁজলে সেই কুয়া নিজেরই পড়তে হয়। একদম ঠিক বলছেন, নিজেই তো পড়ছি, পরের দোষ দিয়ে লাভ কি? কোন কারণে ওই শরীর মাতে তোমার কাছে গেছিলাম। তবে এই যে হোমাপতি, তোমাকে যে জামাল গোটা খাওয়াবো সেটা কনফার্ম। এই জামাল ফোটাই হয়েছে সেই জামাল, যে জামাল ভাই কনফার্ম দাওয়াত দিয়ে একদিন তোমাকে আমি জামাল গোটা খাওয়াবো। ফাজিল বুকা বাটা খাড়াস তোর কত বড় সাবাত, পুরো গ্রাম জড়াইতেছে। যা ভাই যা, বোটকা গেছে, বোটকার কাঁচা পাইতো একদম লবণ দিয়ে বাইর যাও। ওয়ালাইকুম সালাম। ওয়ালাইকুম সালাম। তা কই যাচ্ছেন? যাইতেছি মা, আমার জামানের লাগে একটা মাইয়া দেখতে, বিয়া করাম, দোয়া করু। ও জামান ভাই লেগা মেয়ে দেখতে যাবেন অন্য গ্রামে? কেন এই গ্রামে কোনো মেয়ে ছিল না? হ মা, তুমি কথাটা ঠিকই কইছো। তো শুনছি মায়েরা খুব সুন্দর, একটু দেখি আসি, যদি ভালো হয় বিয়া করে এলাম। আমিও তাই শুনছি, মায়ের নাকি দেখতে খুব ভালো।
সুন্দর, এর লেগে তো আমরা দেখতে আইছি। ও আচ্ছা, তাহলে যান, কি আর করা, ছেলের বিয়ে বলে কথা। আচ্ছা যান। দেখছো নি আজকালকে সেরি আইন কোনো শরম নাই, কি সব কাপড় চাপড় কিনছে দেখছো? ও তুমি ঠিকই কইছো, নাও চলো জলদি চলো। আসসালামু আলাইকুম আঙ্কেল আন্টি। ওয়ালাইকুম সালাম। কোথায় যাবেন? মৌটু শিকর বাড়িতে। ও মৌটু শেপুর বাসা, চলেন আমার বাসার পাশে, আমি নিয়ে যাই আপনাদেরকে। ও তাহলে চলো আমাদের বাড়িটা দেখাই দাও। চলো চলো চলো। তা ভাই সাহেব, অনেক কথাবার্তা তো হইল, অনেক বেলা হইয়া গেল, যদি একটু মা মরিরে দেখাইতেন। জি ভাই সাহেব, আমরা তো যাইতে হইব, মারে একটু ডাকেন। অবশ্যই আমি এখনই ডাকি। যারা মা মোটুসে নিয়ে আইতো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দেখেন মা মরা মেয়ে খুব লক্ষ্মী, আমার সংসারটা আগলিয়ে রাখছে, ওর কারণে আমি বাইসা দিছি, নইলে আমি মরে যেতাম না। মা তোমার নাম কি গো? মোসাম্মদ মৌটুসি। তুমি কি পড়ালেখা করো? কলেজে পড়ি। ও ভালা। মা তুমি রান্না বান্না শিখছো তো? জি। আমার মেয়ে রান্না বান্না ওই যে তো রান্ধে, ওর তার মা নাই, তো ওই রান্না বান্না করে দেয়, আমি খাই, আর সংসারটা আগলিয়ে রাখছে আমার মামনি। মাশাআল্লাহ। না শ্বশুর বাড়ি গিয়ে তো তোমার রাঁধতে হইব, আমার সংসারে গিয়ে তোমার কাম কাজ করতে হইব, পারো না? জি। যাক, খুব ভালো লাগলো, রান্না বান্না জানে, পড়ালেখা জানে, সব কিছু জানে। আমার তো আবার লম্বা চুল পছন্দ, মায়া গো লম্বা চুল আমার খুব ভালো লাগে, একটু দেই চুল দি দেখো। খুব সুন্দর লাগলো। ও খুব সুন্দর চুল। যা ভাই সাহেব, জি ভাই সাহেব। মাশাআল্লাহ, খুব ভালো লাগলো। তোমার একটু হাতটা দাও না দেখি, দাও। মাশাআল্লাহ, চাঁদ মুখখানা দেখা মনটা জুড়ে যাইল, আমার পোলার লগে মানাইব ভালো। কিছু কোয়া থাকলে কোয়া ভাই সাহেব। আমরা আলহামদুলিল্লাহ মাই আমগো পছন্দ হয়েছে, তো আপনি একটা দিন কোন দেখে ডেট করে ফেলাই। আচ্ছা একটু জলদি জলদি কইরেন, পোলা তো আবার বিদেশ চলে যাইব, তো শুভ কামটা তো তাড়াতাড়ি হয়ে যায়। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। আচ্ছা বিয়ে সাহেব, তাহলে আজকে উঠি। জি ভাই সাহেব। কি বন্ধু কাঁদতেছো কেন? না রে দোস্ত, মনটা খুব খারাপ। বন্ধু কান্নাকাটি করেন, আমি তো তোর চোখের মধ্যে পানি দেখতেছি, কি হয়েছে কি বন্ধু? কত দিই মরে? না কাঁদতেছি না রে দোস্ত, কাঁদতেছি রে। আরে বেটা বন্ধু ক বেটা, কি বেটা তুই কান্নাকাটি করতেছো? তোর কান্নাকাটি দেখলে আমারও কান্দন আসে বন্ধু, বল কি হয়েছে কি বন্ধু, বল। কিছু না। আরে বন্ধু বল, বন্ধু কি হয়েছে বন্ধু? এমনি মনটা খুব খারাপ, কিছু হয় না। তো বন্ধু হটডগ খাবি? না হটডগ খাও মনে না, কিছু খাবো না, খাওয়ার ইচ্ছা নেই। তো কান্দিস না বন্ধু, আমি যাই, আমি একটু দরকারি কাজে যাইতেছি বন্ধু। হ্যাঁ আচ্ছা কান্দিস না বন্ধু। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা মা, এই শুনলাম তুমি নাকি দাদার জন্য মেয়ে দেখছো, কি অবস্থা? হ্যাঁ
দেখে আইছি তো সেরিটা খুব সুন্দর, আমার খুব পছন্দ হয়েছে, তোর আব্বারও খুব পছন্দ হয়েছে। তোর ঘটক ছিল কি মাইয়ার বাপ নাকি খুব বড় লোক, অনেক সম্পত্তি, কিন্তু আমরা গিয়ে দেখি আর কিছু না, মোটামুটি। যাই হোক মায়ের আমার খুব পছন্দ হয়েছে। আচ্ছা কথা তো একটাই, যদি মেয়ে পছন্দ হয় তাহলে দাদার সাথে মিলে যায়, তাইলে মেয়ের বাপের আর্থিক সম্পদ কি আছে না সেটা দেখা তো বিষয় তোমার না। তোমার দরকার একটা কিউট একটা মেয়ে, আমার দরকার একটা কিউট একটা ভাবি, তাইলে তো আমি খুশি। মাসে শোনো, অন্যের সম্পদের দিকে লোভ করে কোনো লাভ নাই, আল্লাহ আমাদের কম দেয় নাই, যথেষ্ট দিচ্ছে আল্লাহ আমাদের। আরে না লোভ দেই খুশি, এইটাকে আমি কইছি, তুই কি করছ? আমি তো কইলাম মাই আমার খুব পছন্দ হয়েছে, এই মায়ের ঘরে আনতালেই আমার খুব শান্তি, আমার সংসার সুখ হইব, আমি এইটাই মনে করতেছি। আমিও তো চাই বললাম বড় বললাম বিয়া তাড়াতাড়ি হইলে আমার লাইনটা ক্লিয়ার হয়। কি কইলে? না কিছু কই নাই, তেমনি মা কিছু কই নাই না। কি পিটি পিটি করে কি কস? না বলতে কি ঢাকা গিয়ে সমানে খাওয়া দাওয়া সেন নাকি ফিটিং দিয়ে এই সারা শরীর আমার চাঁদার সাথে আড্ডির লাগে মিলে গেছে। না না আড্ডির লাগে চাঁদা মিলে গেছে, তুই যদি চাঁদার লাগে আড্ডি গেছো না আড্ডির লাগে চাঁদা মিলছে ওই তো না। বাবার সঙ্গে যদি আসে তাহলে কি করবো? ওকে কংগ্রেচুলেশন আমার এমনি কইছি আর আরে কইছস তুমি শুনছি না কিছু। আচ্ছা চলো তুমি তাইলে দাদার বিয়ের সব কিছু অ্যারেঞ্জ করো, দেখো কি হয়। আচ্ছা গেলাম না তাহলে আমি আগে দেখি তোর আব্বাই কি করে একলা করে। তারপরে সবাইকে আওয়াজ দিয়ে বলবো ও কিন্তু ঢাকা শহরে গুলিস্তানে কাটাকাটি করে। এই এই খাচ্ছি একটা বড় এই মতন কি এই তুই মগো বাড়ির মধ্যে কি করতে আছো চোরের মতো? এই কথাটা চুস্কিরি কস কি চোরের মতন কি আসতে পারি না ভাই? আমি তো ধর যাই, আমি খালামার যাইয়া বলি যে খালামা আমি জামানের কাছে আসছি, ওই যে না মানে এখন বাবা আসো কথা না মানে আটকাই গেছে, মানে ঠাস করে ফাইটে গেছে না, এটা ব্লক করার জন্য আসছি। আমি যদি ও শুনছি আবার তো বিয়ে শাদির ব্যাপার স্যাপার চলতে আসছে। কংগ্রেচুলেশন বন্ধু, কংগ্রেচুলেশন। দেখো যে কোনো সময় তোমার হোল বাই যে ঠাস করে ফাইটে যেতে পারে। ওরে বেটা দিমু আনে বেটা, এত কথা কও কেন তুই? বুঝছি বুঝছি তোর কি লাগবে আমি বুঝছি, তোর টাকা দিতে আসি, ধর 100 টাকা রাখ। তুই যা কালকে তোলে আমার লগে দেখা হইবে, যা। হ্যাঁ কালকে দেখা হইবে, কি চার দোকানে লম্ফা লম্ফা ডগ খাওয়াই দেছো আর কি হয়েছে? তখন দেছো 100 টাকা আর এখন দেছো 100 টাকা, এমন বাদ দেওয়া মানে 1 লাখ টাকা দেছো না, 1 লাখ না 1 কোটি না 1 কোটি না 5 কোটি টাকার মধ্যে 2 কোটি মরে দেছো, পুরো প্লাস্ট হয়ে যাবে। বাবা তুই যা তুই যা, তোর লগে কালকে দেখা করবো মনে, যা তুই যা। কখন ওই চার দোকানে ওই যে লম্ফা ওই যে লম্ফা? ওরে বেটা লম্ফা ছোট, তোরে যা মন চায় তা খাও মানে, তুই আগে যা বাবা, যা তুই যা আল্লাহর রাস্তে যা। আমার জীবনে সবচাইতে বড় বউলা ছেলে ওই দিন ফোনে কথা বলাটা। হ্যাঁ ঠিক করছো, ওই দিনকার যদি কথাটা না বলতো তাহলে আমি 100 টাকা পাইতাম কোথায়? এমন আমার সিরা মনে হইলে যে একটু চেঞ্জ করে দেওয়া যায়। ওরে বেটা 100 টাকাই আসলে পকেটে ইয়ে তোরে দিয়ে দিছি, তুই একটু যা আমারে মাফ কর। হ্যাঁ যাবো, কান দিস না, তোর কান্না দেখলে আমার কলজাটা মধ্যে লাগে। আল্লাহ আসলে যত যাই কিছু বলি না কেন, একটা চিন্তা করে দেখছি যে এই যে আমাদের বন্ধুদের মধ্যে একটা বন্ধুর আজকে চাকরি যাই, আজকে চাকরি নাই বললিয়া আমার বন্ধুর গার্লফ্রেন্ড অন্য জায়গায় তার বিয়ে হইতে আছে, চাকরিও নাই ক্ষমতাও নাই, ক্ষমতাও দিয়েও কোনো কিছু করতে পারে না। আর যদি আজকে চাকরি থাকতে তাহলে কি তার বিয়ে হইতে? এই তুই যে মানুষের জীবন নিয়ে এত কথা বলিস, তোর তো বয়স কম হয় নাই, তুই বিয়ে করতেছিস না কেন? আমার বিয়ে হবেই। আরে বাবা তোকে সবাই যখন বিয়ে হবে আমি সবাই বিয়ে দাঁত খাবো, খাওয়াটা শেষ, তারপরে যাইয়া মনে কর যে মই বিয়ে করবো। বিয়ে করলে তো তোর বাল বাচ্চাকে লইয়া আওয়া লাগবে না, সেজন্য আমি চাই যে তোকে বাল বাচ্চা লইয়া আয়। হ্যাঁ ওরা কি লেগে বাকি থাকবে। হ্যাঁ আর একটা জিনিস হলে কি বন্ধু, আমি তো সবার ভবিষ্যৎবাণী বলতে পারি না, তবে তোর একটা ভবিষ্যৎবাণী আমার কাছে কেন জানি মনে হইলে যে একটা বলাই লাগে, এটা খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার। আগামী মাসে যে কোনো একটা তারিখের যে কোনো একটা সকাল বা বিকাল বা দুপুর যে কোনো একটা সময় একটা অঘটন ঘটতে পারে তোর সাথে আর আমাকে বকা ঠেঙে লাগে না। মই কিছু করবো না, যা করার করবো এলে বগার মায় বুঝু, বগার মায় করবে। আর কি বলবো, সব হয়েছে বগার মায় করবে। ও ভালো কথা বন্ধু, রাইতে নেই অনেক হয়ে গেছে, যা লাগবে অনেক দূরের বাসা বুঝু, এইখান থেকে প্রায় 5 থেকে 7 মিনিটের রাস্তা। যদি আবার ধরে লাইফ শেষ, বিয়ে শাদী করি না। যাই কালকে দেখাইবি।
এই তুমি কে গো কথা কয় না দিয়াল্লা আমি কি আমাকে দিন না আজকে কি বিপদের মধ্যে ফালাইলেন আজকে যদি বিপদের মধ্যে পড়ি তাহলে শেষ বই শেষ আমাকে আমি তুমি মানুষ আমি মতো কি কি পরে বিপদ পড়ে গেলাম আল্লাহ আমি বাঁচান আল্লাহ আল্লাহ এই দুনিয়াতে আমি ছাড়া কেউ নাই আপনি আমাকে পারেন বাঁচাইতে আল্লাহ আই নদী নদী তুমি খাল বিল তুই তুমি নদী উজানাইছো কি কামে আইনো খাল বিল তুই ইয়ো না একটু নিয়ে হাইতে মাইছি আর নেই না তোরা কি করে আয় আয় তো বংশী বাদক এখন বাঁশি বাজাবো আমি হচ্ছে কৃষ্ণ না কৃষ্ণ রাধা চলি এইবারে আর তোমার লগে কথা বলতে যাই দিন খালি চলে আসছে আসলে হচ্ছে কি রাইট করে আমি তুমি হাওলা চলে হয়ে গেছি এত মিষ্টি একটা কিন্তু ব্যাপার তুমি রাইট করে এই কাকা আরে হোসা ভাই কতদিন হরে ডাকা তুনাইছি তুই যদি কিনি আড়ি মাড়ি ন দেখি হয়নি কোনো হ্যাঁ রাইট কেটে কি দেখা আগান আর বাগান সাপ আর গোপ এই এই হোসা ভাই কি হাফের কথা কি লেখছেন আই এইগুলো কিন্তু ভয় হাই বুঝছনি আই তো জানি তুমি যে একটু আমার ব্যাপারটা যাই তুমি তো রাইট করে যে আসছো যে কোনো সময় আশেপাশে ছেলেরা যদি চুকটিকি মেরে লয়ে যায় তখন কে দেখবে চলো বাড়ি চলো পানি আগে দিয়েছি এই গ্রামে আজেবাজে হলাইছে কোনদিন হ্যাঁ না নাই কিন্তু আইতে কতক্ষণ বোঝো না যদি কেউ আসেনি তোমার গায়ে হাত দেবে কলচা ছিঁড়ে কাউরে খাওয়াই দিব আন্নারে দেখলেই তো বুঝা যায় আজেবাজে পোলার কোনদিনে তোরাইতে কি করে আমাকে দেখে কি বললে এই গ্রামে আমার মতন একটা ফেরেস্তা পোলা পাগল নদী আমাকে খারাপ বলছো না ভালো বলছো কথাই কেন দশ